ওকে, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা বলো? বাংলা পরীক্ষা কেমন হয়েছে? অবশ্যই আমি দেখলাম অনেক শর্টস বা তোমাদের রিপ্লাইতে দেখলাম যে বাংলা পরীক্ষা তোমাদের দারুণ হয়েছে এবং আমাদের নেক্সট এক্সাম হয়ে যাচ্ছে ইংলিশ এক্সাম। তো আমি আশা রাখছি যে ইংলিশ এক্সামও দারুণ হবে। ভয় করছে এই রে, ভয় করে তো কোনো ভয় করার কোনো জায়গাই নেই। দারুণ হবে এক্সাম, একদম চিন্তা করো না। ভয় করো না, ভয় করো না, দারুণ হবে এক্সাম। গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড আফটারনুন, তোমাদের প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে। আজ আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে আর কিছু ঘন্টা পরে আমাদের এইচএস এর ইংলিশ এক্সাম। আমি প্রথমে ভেবেছিলাম যে লাইভ ম্যারাথন হয়তো আমি আর নেব না, কারণ আমি বিজেতা ব্যাচে ক্লাস করিয়ে দিয়েছিলাম অলরেডি। তারপরে তোমাদেরকে কালকে সাজেস্টিভ একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম এবং সেই সাজেস্টিভ ভিডিওটাও দিয়ে দিয়েছিলাম। সেখানে আমি অনেক কমেন্ট দেখলাম যে ম্যাম এই কোয়েশ্চেনগুলোর আনসার যদি একটু লিখিয়ে দিতেন। তো আমি সেই ধরনের কোয়েশ্চেনগুলোর আনসার তো একটু লিখিয়ে দেবই অবশ্যই। তার জন্যই আজকের আমি লাইভে আসা, আজকে লাইভে এসে ক্লাস করানো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তার সাথে সাথে কয়েকটা এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। কয়েকটা এমসিকিউ আর এসিকিউ, পার্টটা আমি আহ, যে পার্টটা আমি তোমাদেরকে কালকে দেখাইনি সেই পার্টটা একটুখানি করিয়ে দেবো। এত স্পিডে কমেন্ট যাচ্ছে, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না। বুঝতেই পারো যে চোখে চশমা পরি, চোখে একটু কম দেখি, মানে ভালোই কম দেখি চোখে। তো আমি এত ফাস্ট কমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, চলো। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের যে চারটে প্রোজ রয়েছে, প্রোজ সেকশনে যে চারটে শর্ট স্টোরি রয়েছে আর চারটে পোয়েম রয়েছে, এইগুলো থেকে আমাদের চারটে করে এমসিকিউ, চারটে এসিকিউ করে অ্যাটেম্প্ট করতে হয়। ভয় করার কোনো জায়গাই নেই বাবা, তোমরা খুব ভালো এক্সাম দেবে আমি জানি। তো এমসিকিউ এসিকিউ পোর্শনের জন্য আমি আজকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, আর এলএকিউ গুলো তোমরা কালকে অনেকেই ভিডিওতে বলেছো যে ম্যাম এলএকিউ গুলো একটু লিখিয়ে দিলে ভালো হয়, এলএকিউ গুলো একটু লিখিয়ে দিলে ভালো হয়। তো এলএকিউ এর আনসার সমেত আমি এসে গেছি, আজকে এলএকিউ এর ডিসকাশন আমি করে দেবো। তো দেরি করব না, শুরু করে দিচ্ছি। তো আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট ইজ রিটেন বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি, যে শর্ট স্টোরিটার অরিজিনাল নাম ছিল দ্য আইজ আর নট হিয়ার। ঠিক আছে, এই শর্ট স্টোরিটার উপরে বেস করে আমরা কয়েকটা এমসিকিউ করব, আর দেন এসএকিউ আর এলএকিউতে যাব। সায়ন্তন বলছে ম্যাম আপনার নামটা ভুলে গেছি। হায় রে, আমার নাম ভুলে গেছো? আমার নাম অঙ্কিতা ম্যাম। যাই হোক, তোমরা শুধু কোশ্চেনের আনসারটুকু মনে রেখো, আমার নাম ভুলে যাও না। নাম মনে রাখো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা পড়ে গিয়ে তোমরা লিখে আসতে পারো, ব্যাস এটাতেই আমার জীবনের সার্থকতা। আমাকে মনে রাখতে পারলে কি পারলে না, তাতে খুব খুব একটা কষ্ট আমি পাবো না। কারণ হ্যাঁ, লাইভে প্রচুর টিচার আসে, হয়তো তোমরা সামনে থেকে আমায় দেখোনি, স্ক্রিনে একটা ছোট্ট পোর্শনে দেখছো, হয়তো আজ থেকে 5 বছর পরে গেলে ভুলেও যাবে, রাস্তাতে দেখলে হয়তো চিনতেও পারবে না আমাকে। এটা ফ্যাক্ট, এটা আমি মেনে নিয়েছি। আচ্ছা, কতক্ষণ ক্লাস হবে? ক্লাস বেশিক্ষণের আমি সময় রাখছি না, বড়জোর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমি ক্লাস শেষ করে দেবো, কারণ তোমাদেরকেও সেলফ স্টাডি করার একটা জায়গা দিতে হবে। তো সেলফ স্টাডি করার জন্য সেই সময়টা, সন্ধ্যাবেলা টাইমটা আমি ওয়েস্ট করব না। ঠিক আছে, তো আইজাবিট থেকে কতগুলো এমসিকিউ আমি নিয়ে আসছি। আইজাবিটের এমসিকিউ গুলো স্টার্ট হচ্ছে, একটু কমেন্ট সেকশনটা খুলে দাও, পোল করাবো। ওকে, তো চলো প্রথম প্রশ্ন, পোলে আনসার দেবে। Why did the narrator feel confident about not revealing his blindness?
কি কি বলা আছে? বিকজ হি কুড গেস পিপলস অ্যাপিয়ারেন্স, বিকজ পিপল রেয়ারলি নোটিস হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, বিকজ হি হ্যাড ট্রেন্ড হিমসেলফ, বিকজ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডার্ক। তো ঝটপট করে আনসার দাও। এটা দেখে কতটা কমন পাবে দেখো, আমি তোমাদেরকে বারবার করে একটা জিনিসই বলছি যে আমাদের ক্লাস 12-এ এটা আমাদের লাস্ট মানে ইয়ার সিস্টেমে আমরা পরীক্ষা দিচ্ছি, তো পর্ষদ একটু নরম হয়ে তোমাদের খাতা দেখবে, এইটুকু আমার ভরসা রয়েছে, এইটুকু বিশ্বাস আছে, এবং খুব নরম ভাবেই কোয়েশ্চেন গুলো করবে যাতে তোমরা ডিফিকাল্টি ফেস করতে না, মানে তোমাদেরকে না করতে হয়, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যে ইংলিশ এবং বাংলা এই দুটো সাবজেক্টে, বাংলার কথা আমি অতটা বলতে পারবো না কারণ আমি বাংলা নিজে পড়াই না, আমি জানি না, বাট ইংলিশের ক্ষেত্রে আমি বলতে পারি, আমি যেহেতু নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের স্টুডেন্ট ছিলাম এবং তোমরাও যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের স্টুডেন্ট, আমি এইটুকু একটা এই জায়গা থেকে বলতে পারি যে কোয়েশ্চেন রিপিট হয়, প্রতি বছরের কোয়েশ্চেন 1 বছর অন্তর অন্তর কি 2 বছর অন্তর অন্তর রিপিট হয়, এরকমও দেখা গেছে যে পরপর 2 বছর একই কোয়েশ্চেন রিপিট হয়েছে। তো ডোন্ট ওয়ারি, আমাদের কোয়েশ্চেন কমন আসার পসিবিলিটি 90%। ওকে, চলো, ন্যারেটর কেন কনফিডেন্ট ছিল ওর ব্লাইন্ডনেসকে লুকোনোর জন্য? কারণ ন্যারেটর ভাবতো বা ন্যারেটর এটাই মানতো যে আমরা মানুষরা সাধারণত কি হয়, অনেক সময় দূরের জিনিসকে বেশি লক্ষ্য করে ফেলি এবং কাছে আমার সামনে কি রয়েছে সেটাকে ভালো করে নোটিস করি না। সো দ্যাটস ওয়াই অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কৌশিক, হুমেরা, এরা সবাই ব্যাচের স্টুডেন্ট, এরা, এদেরকে অনেক দিন পর দেখছি। চলো, যাদেরকে তো ব্যাচে পড়িয়েছি তাদেরকে তো আমি বলবোই যে তোরা সারা বছর যা পড়েছিস বা যতটা ক্লাস করেছিস তোরা ভালো রেজাল্ট করবে, আমার ভরসা আছে। নেক্সট কোয়েশ্চেনে আসি, হোয়াট ওয়াজ দ্য গার্লস ডেস্টিনেশন? মেয়েটির ডেস্টিনেশন কি ছিল? দেহরা, মুসৌরি, সাহারানপুর, দিল্লি? কুইক। এই না, কৌশিককে নিয়ে আজকে আর আর কৌশিককে নিয়ে জ্বালাবো না, পরীক্ষা দিচ্ছিস তোরা এখন, আর আর তোদেরকে নিয়ে এরকম করবো না, পরীক্ষা দিয়ে নে, তারপরে মজা করবো তোদেরকে নিয়ে। চলো, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর, এটা ছিল বইয়ের লাইন। সো অপশন 3 ইজ দ্য রাইট আনসার। এই তো এবারে পার্সেন্টেজ বাড়ছে আস্তে আস্তে। চলো নেক্সটে যাই। দ্য ন্যারেটর could not see the girl's face because the girl was in different coach, he was stone blind, stone blind মানে একবারে সম্পূর্ণ অন্ধ, ঠিক আছে? The girl kept her face covered, the narrator's vision was only sensitive to light and darkness। করো। এই এত তোদেরকে সময় দেওয়া উচিত নয়, বন্ধ করে দেবো এবার। ন্যারেটার মেয়েটির মুখ কেন দেখতে পাইনি? বিকজ উনি অন্ধ তো ছিলেনই, কিন্তু ওনার যে চোখের যে সেন্সিটিভিটিটা সেটা শুধুমাত্র দিনের আলো আর রাতের অন্ধকারের মধ্যে উনি এই ফিলটুকু করতে পারতেন, আদারওয়াইজ হি কান্ট সি এনিথিং। সো অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য গার্ল ওয়ারিড অ্যাবাউট? কি কারণে মেয়েটি চিন্তিত ছিল? বিং লেট টু হার ডেস্টিনেশন, দ্য ন্যারেটর স্টেয়ারিং অ্যাট হার, মিসিং হার স্টেশন, অর ট্রাভেলিং অ্যালোন? কি কারণে মেয়েটি দুশ্চিন্তায় ছিল? চলো 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 চলো, চলো
স্টপ হয়ে গিয়েছে। মেয়েটি কেন চিন্তিত ছিল? বিকজ হি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, কারণ ও একা যাতায়াত করছে, মানে একা ভ্রমণ করছিল। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, even the sound made out of the girl's dash was beautiful to the narrator's ears. অর্থাৎ মেয়েটির কিসের শব্দ ন্যারেটরের কানে খুবই মধুর বা মিষ্টির লাগছিল? ব্যাঙ্গলস, রিঙ্গিং লাভ, স্লিপার্স, হার্টবিট। কিসের শব্দ? এটা একটু বড়ই কন্ট্রোভার্সিয়াল অপশন 4টা, হার্টবিট। যাই হোক, কিসের শব্দ ন্যারেটরের কানে খুবই বিউটিফুল লাগছিল, খুবই সুন্দর লাগছিল? চলো, আমাদের টাইম প্রায় হয়ে গিয়েছে। তো মেয়েটির যে জুতোর শব্দ, স্লিপারের যে শব্দটা, যেটা তার হিলের এগেইনস্টে আওয়াজ ক্রিয়েট করছিল, সাউন্ড ক্রিয়েট করছিল, দ্যাট ওয়াজ বিউটিফুল অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, দ্য আইজ হ্যাভ ইট। ওকে, নেক্সট, দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ। এবিসিডি বা এবিসিডি লেখো, এবিসিডি লেখো, এবিসিডি লেখো, এবিসিডি লেখো, নট 1 2 3 4। এবিসিডি, এবিসিডি দিয়ে করো, এবিসিডি দিয়ে করো, ঠিক আছে? দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ স্টার্স, রিপলস, মাউন্টেন স্ট্রিম, ডায়মন্ডস। এবিসিডি দিয়ে করো, 1 2 3 4 নয়, ঠিক আছে? এবিসিডি দিয়ে করো, কারণ কুইজ, এই সরি, পোলে এবিসিডি তে আনসারটা নিচ্ছে। The girl's voice had the sparkle of. চলো, বন্ধ হয়েছে। মেয়েটির ভয়েসের মধ্যে কিসের স্পার্কেল ছিল? মাউন্টেন স্ট্রিমের। অপশন 3 ইজ দ্য রাইট আনসার, বা অপশন সি। এবিসিডি দিয়ে আনসারটা করো, তাহলে বেটার হয়। বাহ, এইবারে প্রচুর স্টুডেন্টের দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি তখন 1 2 3 দিচ্ছিলে বলে হয়তো নিচ্ছিল না। এবিসিডি দিয়ে করো, ঠিক আছে? তোমাদেরকে আমার আগেই বলা উচিত ছিল। যাই হোক, নেক্সট, হোয়াট কাইন্ড অফ জার্নি ডাজ দ্য ন্যারেটর প্রেফার? কি ধরনের জার্নি আমাদের যে ন্যারেটর রয়েছেন উনি প্রেফার করেন? অ্যালোন, উইথ টকেটিভ কম্পেনিয়ন্স, উইথ কোয়াইট পিপল, ইন ক্রাউডেড কম্পার্টমেন্টস। কি রকম ধরনের জার্নি পছন্দ করেন? একা জার্নি করতে ভালোবাসেন, কথা বলছেন এমন লোকেদের সাথে? গ্রিন স্ক্রিন, আচ্ছা, গ্রিন স্ক্রিনের সমস্যা ঠিক হয়ে গেছে, কোনো টেকনিক্যাল গ্লিচেসের কারণে হয়েছিল, হয়তো ঠিক হয়ে গেছে। ওকে, এবিসিডি তে আনসার দাও। টকেটিভ কম্পেনিয়ন অর্থাৎ সহযাত্রী খুব বক বক করবে সেরকম ধরনের মানুষের সাথে, নাকি শান্ত মানুষদের সাথে, নাকি ক্রাউডেড কম্পার্টমেন্টসে যেতে পছন্দ করতেন? উনি এমন মানুষদের সাথে যেতে পছন্দ করতেন যারা একটু নীরবতা পছন্দ করে বা যারা একটু কম কথা বলে। সো অপশন সি ইজ দ্য রাইট। কি সি তে কেউ প্রেসই করনি? সি তে কেউ প্রেসই করনি? হায় রে, তোমাদের কি হবে? কি এ বি, এ বি লিখে যাচ্ছ? এ বি, এ বি লিখে যাচ্ছ? কি অবস্থা, মাত্র 10%। কালকে এই সময় ইংলিশের পরীক্ষা দিয়ে ভাত ঘুম দেবে, আর আজকে ভুল করছো। কি অবস্থা! নেক্সট, দ্য থট অফ লাফটার উড মেক দ্য ন্যারেটর ফিল। হাসির কথা বললে ন্যারেটর কি ফিল করে? ট্রাবলড, লোনলি,
ট্রাভেল অ্যান্ড লোনলি, স্যাড অ্যান্ড লোনলি। ভালো করে বুঝে আনসারটা দাও। এবার তো আমি এবার লো কনফিডেন্স ফিল করছি তোমাদের আনসার দেখে। ওকে, চলো টাইম স্টপ হওয়ার সময় চলে এসছে। তো দ্য রাইট আনসার কি হবে? ট্রাভেলড অ্যান্ড লোনলি বোথ আর কারেক্ট আনসার। না এটা না এটা, একা একা, দুটো মিলে, তাই জন্য অপশন সি রাইট আনসার। নেক্সট, ড্যাশ লিঙ্গার্ড আফটার দ্য গার্ল লেফট। কি থেকে গিয়েছিল? শ্যাডো, মেয়েটির শ্যাডো, ছায়া থেকে গেছিল, মেয়েটির মেমোরি থেকে গেছিল, ফুটমার্ক বা পদচিহ্ন থেকে গেছিল, নাকি দ্য সেন্ট অফ দ্য পারফিউম, কোনটা থেকে গিয়েছিল? করো। ওকে, কি থেকে গিয়েছিল বাতাসে? দ্য সেন্ট অফ দ্য পারফিউম, দ্য সেন্ট অফ দ্য পারফিউম। গুড, চলো নেক্সট। এবার আমরা আসছি এসএকিউ টাইপ অফ কোয়েশ্চেন। এসএকিউ টাইপ অফ কোয়েশ্চেন কয়েকটা কোয়েশ্চেন বেছে বেছে এনেছি, ভালো করে দেখে যাও। আশা করছি এই কোয়েশ্চেনগুলো পড়ে গেলে তোমরা কমন পেয়ে যাবে এবং ইজিলি আনসার দিতে পারবে, ঠিক আছে? How long did the narrator travel alone in the train compartment? ট্রেন কম্পার্টমেন্টে কতক্ষণ অবধি ন্যারেটর একা একা ভ্রমণ করেছিলেন? দ্য ন্যারেটর, ভালো করে শোনো, অনেকে আছো, আমি শুধু কোয়েশ্চেনগুলো নিয়ে আসতে পারতাম, কিন্তু অনেকে আছো যারা কোয়েশ্চেনের আনসার ফর্ম করতে পারছো না। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আনসারগুলো ভালো করে দেখে যাও। দুটো জিনিস মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে টেন্সের মিক্স আপ করবে না, আর বানান ভুল করবে না, আর পরিষ্কার করে হাতের লেখা লিখবে, ঠিক আছে? দেখো, হাউ লং ডিড আছে, ফার্স্ট টেন্স, ডিড দ্য ন্যারেটর ট্রাভেল, তাহলে আনসার যখন লিখবো তাহলে দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন, দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট আপ টু রোহানা। দেখো শুধু আনসারটা এইটুকুনি, কিন্তু আমরা যদি শুধু আনসারে গিয়ে রোহানা লিখে দিয়ে আমাদেরকে 1 মার্কসও দেবে না, মানে 1 মার্কসই ফুল মার্কস, হাফও দেবে না। তো তাহলে আমাদেরকে পূর্ণ বাক্যে আনসারটা লিখতে হবে, ঠিক আছে? নেক্সট, হু আর দ্য কাপল হু স দ্য গার্ল অফ অ্যাট রোহানা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, দ্য কাপল হু স দ্য গার্ল অফ অ্যাট রোহানা ওয়ার হার প্যারেন্টস। তাহলে এইটুকু আনসারের জন্য আমাদেরকে কিন্তু পূর্ণ বাক্যে আনসারটা দিতে হচ্ছে। মাথায় রাখবে, টেন্স ভুল করবে না, গ্রামার মানে গ্রামারের ক্ষেত্রে টেন্সটুকু ভুল করবে না, আর কোয়েশ্চেন আনসার লেখার সময় টেন্সটা ভুল করবে না। নেক্সট, why according to the narrator October is the best time to visit Mussoorie? এটা এসএকিউ এর জায়গাতেও দিলাম, আবার এটা এলএকিউ তেও 2 মার্কসের জন্য আসতে পারে, ঠিক আছে? লং আনসার টাইপ কোয়েশ্চেনেও যদি 2 মার্কসের পার্টে এটা এসে যায় তাহলে কিন্তু এইটাই আনসার লিখবে। পড়ে যেতে পারো যে মানে দুটো শর্ট স্টোরি আর দুটো পোয়েম, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যদি সেফ থাকতে চাও তিনটে তিনটে পড়ে যাও, সেফ থাকার জন্য, সেফ থাকার জন্য আমি বলছি। আচ্ছা, অক্টোবর কেন বেস্ট টাইম? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি বিকজ, কেন?
বিকজ দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, কারণ পাহাড়গুলো ওয়াইল্ড ডালিয়াস দ্বারা আবৃত থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ দ্য লক ফায়ার অ্যাট নাইট অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। দেখো তোমাদের তো আর ক্লাস 10-এ পড়ো না যে তোমাদের প্যাসেজ তুলে দেবে, তোমরা দেখে দেখে আনসারটা লিখবে। তার জন্য বারবার করে বলছি, ভালো করে টেক্সট বুকটা এতবার করে পড়ে নাও যাতে তোমাদের আনসার বা বইয়ের লাইন যেন একদম মনে থেকে যায় বা কণ্ঠস্থ হয়ে যায়, যখন লিখবে তখন যেন আনসারটা লিখে নিতে পারো। নেক্সট, why did the poet feel that the couple who came to see of the blind girl were her parents? ও ডবল এফ হবে এখানটা। The narrator felt so, past tense এ, তাই why did the poet feel, তাহলে felt হয়ে যাচ্ছে। The narrator felt so because the couple were very anxious about her well-being. তার ভালো মন্দ নিয়ে, অর্থাৎ মেয়েটির ভালো মন্দ নিয়ে এতটাই উৎকণ্ঠিত ছিল, যার জন্য ন্যারেটর এটাই মনে করেছিলেন যে ওনারা ওর বাবা মা বা প্যারেন্টস বা হ্যাঁ প্যারেন্টস হবে। আচ্ছা, নেক্সট, why were the eyes of the narrator sensitive to only to light and darkness? এই চ্যাপ্টারটা ভালো করে আমি পড়ে যেতে বলছি একটাই কারণে, কি কারণ বলো তো? কারণ এই চ্যাপ্টারটা তুলনামূলক সোজা বাকি চ্যাপ্টারগুলোর থেকে, তো আইজ হ্যাভ ইট আমাদের কাছে একটা ইজি অপশন যেটা আমরা ভালো করে পড়ে আনসার লিখে আসতে পারবো। আচ্ছা, why were the, এটা তো কি হবে আনসার? The narrator's eyes were only sensitive only to light and darkness because he was completely blind at that time. At that time টা অ্যাড করে দিতে পারো। ব্রোক ইনটু মাই রেভারি নিয়ে এসেছি, ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখিয়ে দেবো, চাপ নেই, আনসার লিখে নিয়ে এসেছি। নেক্সট, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সবসময় কি ঘটে? হোয়াট অলওয়েজ হ্যাপেন্স? It always happens that the passengers feel that they are standing still in the train while the trees outside seems to be moving. কি সবসময় মনে হয়? সবসময় এটাই মনে হয় যে আমরা ট্রেনে যখন চলছি যেন ট্রেনটা স্থির রয়েছে এবং বাইরের যে সমস্ত ভিউ রয়েছে বা গাছপালা রয়েছে সেগুলো মুভ করছে। নেক্সট, হাউ ক্যান ইউ সে দ্যাট দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর? কিভাবে বলতে পারো যে মেয়েটি ন্যারেটরের খুব কাছে দাঁড়িয়েছিল? তাহলে আমরা কি করে বলতে পারি? দ্য ব্লাইন্ড গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর বিফোর লিভিং দ্য কম্পার্টমেন্ট অ্যাজ দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং হিম। অর্থাৎ তার চুল থেকে যে সুগন্ধ বেরোচ্ছিল, দ্যাট ওয়াজ ট্যান্টালাইজিং বা হিম বা ন্যারেটর, যাই হোক লিখে দিও। নেক্সট, হোয়াট কুড বি দ্য ন্যারেটর সি ইন মাইন্ডস আই? এটা বেশ ভালো করে পড়ে যাও। দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট পাসিং বাই ইন দ্য মাইন্ডস আই। টেলিগ্রাফ পোস্টগুলো ওর যে মনের মধ্যে ছবিতে ও দেখতে পাচ্ছে যে বেরিয়ে পেরিয়ে যাচ্ছে। প্রতিটা জিনিস সবসময় মাথায় রাখবে, বইয়ের লাইন যদি ভালো করে পড়ে যায় তাহলে পরীক্ষার সময় আনসার লেখার ক্ষেত্রে নিজেদেরকে অত বেশি ভাবনা চিন্তা করে লিখতে হবে না, অনেকটা হেল্প পেয়ে যাবে। চলো, আচ্ছা, লেখার প্রথমে লেখকের নাম দেওয়া শর্ট কোয়েশ্চেনের জন্য আবশ্যক নয়, লং কোয়েশ্চেনের জন্য প্রয়োজন পড়লে দিও, ঠিক আছে, লং কোয়েশ্চেনের জন্য প্রয়োজন পড়লে দিও। আচ্ছা, নেক্সট আসছি, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি? অক্টোবর, সোজা কোয়েশ্চেন। Next, why do people with good eyesight fail to see things just in front of him? কেন একটা মানুষ যার যে সুন্দর দৃষ্টিশক্তি রয়েছে, ভালো দৃষ্টিশক্তি রয়েছে, সে তার সামনে থাকা জিনিসকে কেন সবসময় ভালোভাবে নোটিস করতে পারে না? বিকজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ তাদের প্রচুর জিনিস একসাথে দেখতে হয়। ধরো যে খুবই ভালো চোখে দৃষ্টিসম্পন্ন একজন ব্যক্তি,
সে হয়তো ছাদ থেকে তার লোকালিটিকে দেখছে, সে হয়তো তার পাশে একটা টিকটিকি চলে গেল সেটাকেই নোটিস করলো না, কারণ সে পুরো এরিয়াটাকে প্যানারোমিক ভিউতে দেখছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপারটা। নেক্সট, দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক ইন দ্য স্টোরি? এটা শর্ট কোয়েশ্চেনের জন্য পড়ে যাও, লং কোয়েশ্চেনে গত বছর চলে এসেছে। তো দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট মেড আ মিস্টেক বাই আস্কিং, এমা এটা পুরোটা লেখা হয়নি, আস্কিং দ্য গার্ল what was there outside of the window. ঠিক আছে, what was there outside of the window. নেক্সট আসছি, ঠিক আছে তুমি যদি তিনটে গল্প পড়ে যেতে চাও তাহলে পড়ে যাও, অসুবিধা নেই। নেক্সট আসছি এলএকিউ কোয়েশ্চেনে। এলএকিউ কোয়েশ্চেনে টাইটেল জাস্টিফিকেশন একটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, টাইটেল জাস্টিফিকেশনের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি, বা এই স্টোরি আয়রনিটা কি সেটা আমি ডিসকাস করে দিচ্ছি, যেটা তোমাদের লিখতে অসুবিধা হয়। তাহলে she was completely blind, explain the irony, বা এন্ডিংটা স্টোরিটার কেমন ছিল, আইরনিক্যাল এন্ডিং ছিল, বা ফ্রম দ্য এন্ডিং হাউ কুড ইউ জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি, কিভাবে টাইটেলটাকে জাস্টিফাই করবে। ঠিক আছে, আগের উত্তরটা, দেন আই মেড আ মিস্টেক, কি মিস্টেক করেছিল ন্যারেটার? দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট মেড আ মিস্টেক, কিভাবে মিস্টেক করেছিল? বাই আস্কিং, বাই আস্কিং কিছু একটা জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল? দ্যাট হোয়াট দ্য কি জিজ্ঞেস করেছিল? মেয়েটাকে জিজ্ঞেস করেছিল হোয়াট ওয়াজ দেয়ার আউটসাইড অফ দ্য উইন্ডো, জানালার বাইরে কি রয়েছে, জানালার বাইরে কি রয়েছে বলে ভুল একটা মিস্টেক করে ফেলেছিল। কারণ একটা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষ কখনোই পাশের জনকে জিজ্ঞেস করবে না যে জানলার বাইরে কি দেখা যাচ্ছে বলো তো। আচ্ছা, আইরনিক্যাল এন্ডিং বা স্টোরিটার যে টাইটেলটা আইরনিক্যাল, আইরনিক্যাল যে টাইটেল জাস্টিফিকেশন সেটা আমি করিয়ে দিচ্ছি। আমি কোনো রকম ভাবেই সাজেশন এক নম্বরে দিচ্ছি না, আমি প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমরা লিখে আসতে পারো, লিখে আসতে পারো। ঠিক আছে, এই যে টাইটেল গুলো দেওয়া থাকে না যে পেপার লিক বা 100% কমন, এগুলো দিস ইজ জাস্ট ফর মার্কেটিং পারপাস। একটা টিচারের কর্তব্য হচ্ছে তাকে ডে 1 থেকে স্টুডেন্টকে তৈরি করা, ক্লাসের মাধ্যমে, টেস্টের মাধ্যমে, তারপরে প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে স্টুডেন্টকে তৈরি করানো যাতে সে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারে। যারা আমি একটা সাজেস্টিভ একটা প্যাটার্ন বানিয়ে দিলাম আর এটাই বললাম যে পড়ে চলে যাও, তাতে তোমাদের কৃতিত্ব কখনো জাস্টিফাই হয় না বাবা। তোমরা পরীক্ষার একদিন আগের মোমেন্টে তোমরা এই 4টে কোয়েশ্চেন দেখে গেলে, সারা বছর কিচ্ছু পড়নি, তোমাদের পুরো ব্ল্যাঙ্ক মাথা, তোমরা পরীক্ষা কখনোই ভালো দিতে পারবে না। তারপরে কমেন্ট সেকশনে এসে বলবে যে ম্যাম আপনার সাজেশন মেলেনি। আরে বাবা, তোমরা সারা বছর পড়োই নি তো তোমরা লিখবে কি করে? তোমাদেরকে যদি পেপারও হাতে ধরিয়ে দেওয়া হয় তাও তোমরা লিখে আসতে পারবে না। দ্যাটস ওয়াই তোমরা সারা বছর না পড়ো, অ্যাটলিস্ট 6 মাস 4 মাস অন্তত পড়ো। যারা আমার কাছে বোর্ড বুস্টারে ক্লাস করেছো, যারা প্রায় নভেম্বর ডিসেম্বর থেকে লেগে আছো এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে, তারা ভালো রেজাল্ট করবে এইটুকু আমার ভরসা। আর আজকে যারা মেসেজ করে বলছো এখানে কমেন্ট সেকশনে ম্যাম এখনো অবধি কিছু পড়িনি আর একদিন বাকি, তাদের ক্ষেত্রে আমার সহানুভূতি আর ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই যে তোমরা পাসটুকু করে যাও ভালো করে, বাস, আর কিছুই না। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। ঠিক আছে, আর কিছু বলবো না। নেক্সট, আমার কোনো কিন্তু প্রয়োজন ছিল না আজকে এখানে লাইভ নেওয়ার, কোনো প্রয়োজন ছিল না। আমি জাস্ট তোমাদেরকে নিলাম কারণ কালকে আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে ম্যাম, কালকে আমি একজনকে রিপ্লাইও দিলাম যে চিন্তা করো না আমি তোমাদের লাইভ নিয়ে আসছি। আমি ক্লাসে আসার 10 মিনিট আগে এই পিপিটিটা বানানো শেষ করেছি, আমি অনেকক্ষণ ধরে বানিয়ে যাচ্ছি যাবতীয় যা কোয়েশ্চেনের খুঁটিনাটি দেখে দেখে। তো আমার কোনো প্রয়োজন ছিল না এটা আনার, তোমাদের সাজেশন দিয়ে দিলেই হয়ে যেত, আমার কাজ মিটে যেত, আমার দায় থেকে আমি মুক্ত হয়ে যেতাম। দায় মুক্ত করতে আসিনি,
প্রথম থেকে কাজ মানে তোমাদের পাশে ছিলাম, পাশে থাকবো। নেক্সট যেটা বলছিলাম, টাইটেল জাস্টিফিকেশন বা আয়রনি টাইটেলের মধ্যে কি আছে, এই কোয়েশ্চেনটা আমি লাস্টে অ্যাড করেছি। যদি টাইটেল জাস্টিফিকেশন চলে আসে কিভাবে লিখবে, গোটা 6 মার্কসের আমি অ্যাটেন্ড করতে বারণ করি তোমাদের সেফটির জন্য, যাতে তোমরা 6 এর মধ্যে তোমাদেরকে অ্যাভারেজে 4 দিয়ে দিল, তার জায়গায় আমি বারবার করে বলি পার্ট কোয়েশ্চেন আনসার করবে। যদি তাও 6 নম্বর কোয়েশ্চেন বা এরকম টোটাল একটা চলে আসে, সেক্ষেত্রে কি করবে, যে রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ ফুল অফ আয়রনি, সমস্তটাই দ্বৈতার্থক মিনিং রয়েছে। The blind narrator thought the girl to be the sighted, but actually she was also blind. অর্থাৎ ন্যারেটর ভেবেছিল মেয়েটি দেখতে পায়, কিন্তু দ্বৈতার্থক ভাবে বা সম্পূর্ণ বিপরীতার্থক ভাবে মেয়েটি নিজেও অন্ধ ছিল। দ্য ডিসকভারি অফ আর ব্লাইন্ডনেস, তার অন্ধত্বের যে ডিসকভারি করা হয়েছিল, comes an ironical twist at the end of the story, যে এন্ডিংটার কথা বলা হচ্ছে, সেই এন্ডিং এ এসে এই সত্যটা প্রকাশ পায় যে মেয়েটিও অন্ধ ছিল, মেয়েটিও দেখতে পেত না। আইরনিক্যাল অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক নয়, যা বলা হয়েছে সেটি সত্য নয়। অর্থাৎ আপাতভাবে যা সত্য লাগছে তা সত্য নয়। একটা গান আছে না, আসলে সত্যি বলে সত্যি কিছুই নেই, ওই রকম ব্যাপারটা। নেক্সট, when the girl entered the compartment, the narrator considered her to be with normal eyesight. He wanted to conceal his blindness. অর্থাৎ মেয়েটি যখন কম্পার্টমেন্টে উঠেছিল, ন্যারেটর নিজের অন্ধত্বকে লুকানোর জন্য নানা রকম ভাবে কনসিল করে বিভিন্ন কথাবার্তা বলেছিল। মেয়েটির রূপ সম্পর্কে প্রশংসা করেছিল, ডেসক্রাইব দ্য বিউটি অফ মুসৌরি, মুসৌরির বিউটি নিয়ে ডেসক্রাইব করেছিল। তো the blind narrator came to know that the girl was too blind after her departure. মেয়েটি চলে যাওয়ার পরে জানতে পেরেছিল যে মেয়েটিও অন্ধ। তো she had beautiful eyes but no of no use. তার সুন্দর সুন্দর দুটো চোখ আছে, কিন্তু যার কোনো কাজ নেই। তো the situation revelation makes the story really interesting. এবং এই যে স্টোরিটার যখন এন্ডিংটা হলো, সেখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটি নিজেও অন্ধ। So here the eyes refer to the mind's eyes, মনের চোখের কথা বলা হয়েছে, which can imagine what it wants to imagine. অর্থাৎ চোখ বলতে মনের চোখের কথা বলা হয়েছে, যে তার নিজের ইচ্ছে মতো যা খুশি কিন্তু দেখতে পায়। ঠিক আছে, নেক্সট আসছি। The voice had the sparkle of the mountain stream. কে ভেবেছিল? The narrator of the story, the eyes have it think so. ঠিক আছে, অনেকে বলছিলে রেফার করবে কিনা, তোমরা যদি এখানে রেফার করতে চাও অথরের নেম, তাহলেও লোমভ নাতালিয়া আসছি বাবা, লোমভ নাতালিয়া একদম শেষে, একদম শেষে আমি অবশ্যই ডিসক্রাইব করব। তোমাদের মুশকিলটা কি হচ্ছে বলো তো? তোমাদের মুশকিলটা হচ্ছে তোমাদের যখন যেটা পড়াই তোমরা সেটা পড়তে চাও না। একটু ওয়েট করো, আসছি, চিন্তা নেই। পড়ে যাও, পড়ে যাও, লোমভ নাতালিয়ার ক্যারেক্টারে পড়ে যাও। তার থেকেও ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে যে লোমভ কেন নাতালিয়াকে বিয়ে করতে চেয়েছিল, আসবো পরে। এখন এখন এইটুকু, এই চ্যাপ্টারটুকু করে নাও। দুটোর থেকে বেশি মানে লং আনসার টাইপ কোয়েশ্চেন করলে নাম্বার হয়তো কাটা যাবে না, কিন্তু কেন তুমি ফালতু ফালতু খাটবে আমাকে বলো? মানে তোমাদের হাতে কি কত সময় থাকবে যে তুমি একেবারে দুটোর বেশি লং আনসার টাইপ কোয়েশ্চেন করবে? কি দরকার, কি প্রয়োজন? কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট, The narrator of the story, The Eyes Have It, written by Ruskin Bond,
থিঙ্ক সো, এটাও করতে পারো, লেখার কোনো অসুবিধা নেই। নেক্সট, কার ভয়েসের কথা বলা হয়েছে? দ্য ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটির কথা বলা হয়েছে যার সাথে ন্যারেটরে মিট হয়েছিল ট্রেন জার্নিতে, তার কথা রেফার করা হয়েছে। হোয়াই ডিড দ্য ভয়েস বিকাম সো স্পেশাল ফর দ্য ন্যারেটর, এই যে মেয়েটির ভয়েস, এটা কেন এতটা স্পেশাল ছিল ন্যারেটরের কাছে? বিং ব্লাইন্ড, দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্ল, যেহেতু উনি অন্ধ ছিলেন তাই মেয়েটিকে দেখতে পেতেন না, মানে মেয়েটির যে অ্যাপিয়ারেন্স সেটা দেখতে পেতেন না। হি অনলি ফিল্ড হার প্রেজেন্স থ্রু হার ভয়েস, মেয়েটির ভয়েস শুনেই উনি ওনার মানুষ পটে বা মানুষ চোখে মেয়েটি সম্পর্কে কল্পনা করেছিলেন। হি লাইকড হার ভয়েস ভেরি মাচ, আর এই কারণে কিন্তু মেয়েটির ভয়েস এতটা পছন্দ হয়েছিল। ইট ওয়াজ সো সুইট দ্য ন্যারেটর, ইট ওয়াজ সো সুইট দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। অর্থাৎ এতটাই সুন্দর ছিল মেয়েটির ভয়েস যে ন্যারেটর কিন্তু যত সময় ন্যারেটরকে দেওয়া যাক না কেন তত সময় কিন্তু বসে থাকতে পারবেন, এটাই কিন্তু উনি বলেছিলেন। The narrator felt that her voice was as lively, মানে এতটাই প্রাণবন্ত এবং উচ্ছ্বাসফুল, ডিলাইটফুল, as the sparkle of the mountain stream, ঝর্ণার জলের মতো লাইভলি। নেক্সট আসছি, she was an interesting girl, PYQ এটা ঠিক আছে করে যাবে। she was an interesting girl who said this to whom and when, তাহলে এখান থেকে 3 মার্কস পেয়ে যাচ্ছি। The narrator of the short story Rise of It said this to his second fellow passenger, অর্থাৎ পরবর্তীতে যিনি ট্রেনে উঠেছিলেন তাকে বলেছিলেন। When the fellow passenger told the narrator that he must be disappointed because he was not as attractive a traveling companion as the one who just left, the narrator said those words to reply, আর তার উল্টোতে উনি কি রিপ্লাই পেয়েছিলেন? The narrator also asked him the girl kept her white long or short, অর্থাৎ মেয়েটির চুল কিরকম, ছোট না বড়? Because the scent of the perfume of her hair was tantalizing the narrator, ঠিক আছে। The fellow passenger replied that he did not remember, তার মনে নেই। He added that, আরো কি বলেছিলেন, it was her eyes not her hair, সে কি নোটিস করেছে? চোখ নোটিস করেছে, চুল নয়। He also said that she had beautiful eyes but they were of no use because she was completely blind. আচ্ছা, you have an interesting face, কে কাকে বলেছিল? ন্যারেটর বলেছিল, মেয়েটিকে বলেছিল, ব্লাইন্ড মেয়েটিকে। আচ্ছা, when did the speaker say it, কখন বলেছিল? The narrator met a girl who entered his compartment at Rohana. He was completely blind at that time. He wanted to discover about her looks. যেহেতু নিজে চোখে দেখতে পায় না এবং মেয়েটি কিরকম দেখতে সেটা উনি জানতে চান, তো তাই জন্য সে কনভারসেশন স্টার্ট করতে চেয়েছিল। এবার সেই কনভারসেশনের মধ্যেই উনি জানান যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। নেক্সট, হাউ ডিড দ্য লিসেনার রিয়াক্ট টু ইট, মেয়েটি কিভাবে রিয়াক্ট করেছিল? দ্য গার্ল অ্যাকসেপ্টেড দ্য কমপ্লিমেন্ট, মেয়েটি কমপ্লিমেন্টটা গ্রহণ করে উইথ আ প্লিজেন্ট লাফ, খুব সুন্দর একটি হাসি দিয়ে গ্রহণ করে। She liked the narrator's remark about her face and he also added that she was used to hear that she had a pretty face. এবং ওই যে বলেছিল না যে আমি সবসময় শুনে শুনে এটাই আমি অভ্যস্ত যে আমার খুব সুন্দর একটা ফেস আছে, প্রেটি ফেস আছে, তো সেই জায়গা থেকে ইন্টারেস্টিং ফেসটা শুনে খুশি হয়েছিল। পারফিউম অফ হার হেয়ার নট বডি, টেন্সটাই তো গুলিয়ে ফেললে হবে না, টেন্সটাই তো ধরতে হবে, ওই জায়গাটাই তো আমাদের ইম্পর্টেন্ট। আমি অনেকের খাতা এরকম দেখেছি সুন্দর আনসার লিখেছো, ভুল একমাত্র প্রেজেন্ট আর পাস্ট টেন্সকে মিক্স আপ করে ফেলেছো। ডোন্ট মিক্স আপ দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। নেক্সট, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, হু আস্কস টু হুম, কে কাকে বলেছিল? ন্যারেটর জিজ্ঞেস করেছিল। আচ্ছা, এটা কাকে জিজ্ঞেস করেছিল? মেয়েটিকে জিজ্ঞেস করেছিল। When did the speaker ask this question, কখন করেছিল কোয়েশ্চেনটা? যখন ওই একই রকম ভাবে ভালো করে একটু সামারিটা পড়ে যাবে, দেখবে এই ধরনের আনসার গুলো কে কাকে বলেছিল, কখন বলেছিল এবং তার রিপ্লাইতে কি বলেছিল সেটা কিন্তু লিখে নিতে পারবে।
ঠিক আছে? He liked the sound of her voice and the sound of her slipper. He was really excited to talk to her. So he asked the question to start a conversation with the girl. এই জন্যই জিজ্ঞেস করেছিল। আর মেয়েটি কি হয়েছিল? The girl was startled by the narrator's voice. মেয়েটি চমকে উঠেছিল। startled মানে চমকে ওঠা। So she replied the narrator that she was getting off at Saharanpur, এবং মেয়েটি জানায় যে সে সাহারানপুরে নামবে। Yes, this is the best time. Important question. করে যেও। কে বলেছিল, কাকে বলেছিল? narrator বলেছিল, মেয়েটিকে বলেছিল। কি কারণে বলেছিল? when the girl asks the narrator's destination, narrator যখন ডেস্টিনেশন বলে যে দেরা যাচ্ছে narrator জানায় এবং তারপরে সে মুসৌরি যাবে জানায়, তখন মেয়েটি বলে যে মেয়েটিরও ভীষণ ইচ্ছা যে সে মুসৌরিতে যাবে, স্পেশালি ইন অক্টোবর। স্পেশালি কোন সময়? অক্টোবরের টাইমে, এবং যেতে চায়, এবং সে জানায় যে narrator খুবই লাকি কারণ সে মুসৌরি যেতে পারছে। অক্টোবর কেন বেস্ট টাইম? 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বা এই পার্ট কোয়েশ্চেন হিসেবে আসলেও ইম্পর্টেন্ট। October was the best time because the hills were covered with wild dahlias, the sun was delicious, and at night one could sit in front of a log fire and enjoy a little brandy. The roads were quiet and almost deserted as most of the tourists had left the place. যেমন বইয়ের লাইন, সেই বইয়ের লাইন অনুযায়ী যদি আমরা পড়ে যাই বা মুখস্থ করে যাই, ভালো করে লিখে নিতে পারবো। I'm tired of people, দেখো এটা বহুবার রিপিট হয়েছে। I'm tired of people telling me I have a pretty face. কে বলেছিল? মেয়েটি বলেছিল। কাকে বলেছিল? ন্যারেটরকে বলেছিল। কখন বলেছিল? যখন ওদের মধ্যে কনভারসেশন হচ্ছে এবং ন্যারেটর জানায় যে দ্য গার্ল হ্যাড দ্য ইন্টারেস্টিং ফেস, সেই মোমেন্টে মেয়েটি বলে যে আমি এটা শুনে শুনে ক্লান্ত যে মানুষজন আমাকে বলে যে আমার একটা সুন্দর ফেস রয়েছে। তো তার বদলে ন্যারেটর কি রিপ্লাই দেয়? দ্য ন্যারেটর ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট হার লুকস। আচ্ছা, হ্যাঁ, সো হি ওয়াজ কনফার্ম দ্যাট দ্য গার্ল ওয়াজ বিউটিফুল। তো এইটুকু শুনে ন্যারেটর বুঝতে পারে যে না, মেয়েটি তার মানে সত্যি বিউটিফুল, নাহলে বাকি লোকরা এরকম ভাবে প্রেজ করতো না। তো তখন খুব কানিং ওয়েতে, খুব চালাক ভাবে ন্যারেটর জানায় যে অ্যান ইন্টারেস্টিং ফেস কুড বি অলসো প্রেটি। একটা ইন্টারেস্টিং ফেস অবশ্যই সুন্দর হতেও পারে, এইভাবে বলেছিল। নেক্সট, the girl got up and began to collect her things. রিপিট হয়েছে দেখো। আচ্ছা, কে মেয়েটি জানো তোমরা? কখন উঠে দাঁড়ালো? She got up when the carriage wheels changed their sound and rhythm to slow down near the Saharanpur station. সাহারানপুরে আসার সময় যখন রিদম আর সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল চাকার, অর্থাৎ রেলগাড়ির চাকার, সেই সময় ও নিজের জিনিসপত্র তুলতে লাগলো। What did the speaker thought about the brief encounter he had with the girl? The speaker had thought that as soon as the girl left the train, she would forget their brief encounter. নায়রা তখন ভেবেছিল যে মেয়েটি যেই মুহূর্তে ট্রেন থেকে নামবে, তাদের এই যে সংক্ষিপ্ত যে মোলাকাত, সেটা মেয়েটি ভুলে যাবে। But it would stay with the speaker for the rest of the journey. কিন্তু ন্যারেটরের মনে এটা শেষ অবধি থেকে যাবে জার্নির, এবং হয়তো জার্নির কিছুক্ষণ পর অবধিও থেকে যাবে, কিছু সময় পর অবধি থেকে যাবে। এই কোয়েশ্চেন থেকে লাস্ট কোয়েশ্চেন, যেটা একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করলো যে ম্যাম এই যে ব্রোক ইনটু রেভারি থেকে কিভাবে লিখবো এই জায়গাটা। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য রেভারি? রেভারি মানে কি? রেভারি মানে হচ্ছে ডে ড্রিম, দিবানিদ্রা। So the short story The Eyes of It, written by Ruskin Bond, is a beautiful story. The narrator was traveling in the train. একটুখানি লেন্দি করার জন্য আমরা একটু সামারাইজ করে লিখবো। A girl boarded the train from Rohana station. Both these two passengers were blind. The girl's voice moved the narrator deeply. He could not notice her face. একদম এক লাইনে করে লিখছি, ঠিক আছে? He apprehended that the girl was beautiful. Her voice had the sparkle of the mountain stream. After the departure of the Saharanpur station, the narrator returned to his own seat. The train started again. Abar train start korlo. The sound of the moving wheels began.
গাড়ির চাকা আবার শব্দ তুললো। দ্য ন্যারেটার স্যাট বিসাইড দ্য উইন্ডো, ন্যারেটার গিয়ে উইন্ডোর পাশে বসলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে হি ওয়াজ গেসিং অ্যাবাউট হোয়াট ওয়াজ গোয়িং আউটসাইড অফ দ্য উইন্ডো, দ্যাট ওয়াজ রেভারি টু হিম। এই যে পুরো যে জিনিসটা, এইটাই ছিল তার কাছে একটা দিবানিদ্রা। কিন্তু তার যে দিবানিদ্রা, আবার যে নতুন করে সে যে সেই লাস্ট জিনিসটারই কন্টিনিউয়েশন করছিল, যে বাইরে কি চলছে, কি হচ্ছে না হচ্ছে, যেটা মনের চোখ দিয়ে দেখছিল, সেটাই ছিল তার দিবানিদ্রা। কিন্তু তার এই দিবানিদ্রাটা কে ব্রেক করেছিল? একজন নিউ ফেলো ট্রাভেলার বা কো প্যাসেঞ্জারও লিখতে পারো। ঠিক আছে, সেই দিবানিদ্রাটা ভঙ্গ করেছিল বাই এন্টারিং ইনটু দ্য কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্টে এন্টার করার সাথে সাথে ন্যারেটারের দিবানিদ্রা ভঙ্গ হয়ে যায়। এবার সেই যে ফেলো কো প্যাসেঞ্জার, সে অ্যাপোলোজাইজ করে, ক্ষমা প্রার্থী করে ন্যারেটারের কাছে, কারণ তিনি এতটাও অ্যাট্রাকটিভ নয় মেয়েটির মতো। দ্য ভয়েস ব্রোক দ্য ন্যারেটার্স রেভারি, ওনার যে ভয়েস সেটাই ন্যারেটারের দিবানিদ্রা ভঙ্গ করেছিল। ওকে, চলো এবারে আমরা আসছি আমাদের স্ট্রং রুটসে। স্ট্রং রুটস ইজ দ্য পার্ট অফ দ্য অটোবায়োগ্রাফি বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, কেন এই উত্তরটা ভুল বললাম? ঠিকই তো ছিল, ঠিকই ছিল উত্তর। কি ভুল বলেছি বলো, কি ভুল বলেছি বলো আমাকে। স্ট্রং রুটস থেকে আমরা চলে আসছি এমসিকিউতে। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিড 19th সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরি। করো। টাইম স্টপ হয়ে গেছে। আব্দুল কালামের অ্যানসেস্ট্রাল বা পৈতৃক বাড়ি তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবিসিডি তে লিখবে, 1 2 তে নয়। ঠিক আছে, নেক্সট, দ্য কোকোনাট গ্রোভ ওয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট। যে কোকোনাট গ্রোভে, কোকোনাটের যে বাগানে যেতেন, সেটা আব্দুল কালামের পিতা যে বাগানে যেতেন, সেটা কতটা দূরে ছিল ওদের বাড়ি থেকে? 1.5 মাইলস, 3 মাইলস, 4 মাইলস, 4.5 মাইলস? কতটা দূরে ছিল? চলো, টাইম স্টপ হয়ে গিয়েছে। কতটা দূরে ছিল? 4 মাইল দূরে ছিল, 4 মাইলস। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর। কালামের বাবা কালামকে মসজিদে কেন নিয়ে যেত? ফর প্রি ডন প্রেয়ার্স, অর্থাৎ ভোরের আগেকার নামাজ পড়ানোর জন্য, ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যার নামাজের জন্য, মিড ডে প্রেয়ার্স, মিড ডে মানে দিনের মাঝখানে যে নামাজটা হয় সেটার জন্য, নাকি আফটারনুন প্রেয়ারের জন্য? করো।
চলো ফুল স্টপ হয়ে গেছে। কিসের প্রেয়ারের জন্য নিয়ে যেত? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইভিনিং প্রেয়ারের জন্য, অর্থাৎ সন্ধ্যাকালীন যে প্রেয়ার তার জন্য নিয়ে যেত মস্কে। নেক্সট, স্ট্রং রুটস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ কালামস অটোবায়োগ্রাফি। কালামের অটোবায়োগ্রাফিটার নাম কি ছিল? উইংস অফ ফায়ার, উইংস অফ লাইট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিসাইল ম্যান। করো। আসছি বাবা, 3 কোয়েশ্চেনে আসছি। তোদের সমস্যাটা কি বলতো, তোদেরকে যখন যেটা পড়ে তোদের সেটা পছন্দ হয় না, তোরা তোদের পরে তারপরের চ্যাপ্টারটা পড়তে চাস। তো তখন ইচ্ছাই করে না সেই চ্যাপ্টারটা পড়ি। ওই যে বললো না, আগে আইজাপিটে পড়লাম যে মানুষ সামনে যেটা থাকে সেটা দেখতে পায় না। চলো, তো দিস ওয়াজ টেকেন ফ্রম উইংস অফ ফায়ার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন। আদর্শ জীবনসাথী কে ছিল? পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, আশিয়াম্মা, কালাম হিমসেলফ, হিজ ডিভোটিস। কারা ছিলেন, মানে কে ছিলেন? পোলের টাইম এর থেকে তো কম হয় না রে, পোলের টাইম এর থেকে কম হয় না। ফুল স্টপ হয়ে গেছে। কার মাঝখানে জীবনসাথী খুঁজে পেয়েছিলেন? আশি আম্মার মধ্যে। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। আরে পাকশি লক্ষ্মণ শাস্ত্রীও জীবনসাথী ছিলেন? কি রে, পাগল হয়ে গিয়েছিস তোরা সব? এতে রাইট দিয়েছে কতজন? নেক্সট, রামেশ্বরম ওয়াজ ফেমাস টু। রামেশ্বরম কাদের কাছে ফেমাস ছিল? সোশ্যালিস্ট, হিস্টোরিয়ান, পিলগ্রিম, সায়েন্টিস্ট। করো। চলো, বলছে রামেশ্বরম কাদের কাছে ফেমাস ছিল? পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের কাছে। নেক্সট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্ক ওয়াজ। যে ল্যাঙ্গুয়েজে প্রেয়ার করতেন, সেই মস্কে যে প্রেয়ার করতে যেতেন সেই চ্যান্টিং করার যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কি? তামিল, আরবিক, ইংলিশ, হিন্দি। কোন ভাষাতে উনি প্রেয়ার করতেন? চলো, টাইম হয়ে গিয়েছে। যে ভাষায় উনি প্রেয়ার গুলোকে বা চ্যান্ট করতেন সেটা ছিল আরাবিক। সো অপশন, ইয়েস, অপশন বি। অপশন সি নয়, ইংলিশে নয়, তামিলে নয়। আরে তামিলে, সিম্পল ডাউন টু আর্থ তামিলে এক্সপ্লেন করতেন বিভিন্ন স্পিরিচুয়াল ম্যাটার। সেটা আব্দুল কালামের পিতা জয়নাল আবদিন। এতজন ভুল করলে হয়? Next, in the opinion of Kalam's father, adversity always presents opportunities for introspection, retrospection, inception, infusion. করো। আসছি লং কোয়েশ্চেনে। শর্ট কোয়েশ্চেন দিলে লং কোয়েশ্চেন। হ্যাঁ,
চলো, অ্যাডভার্সিটি কি করে, সবসময় অপরচুনিটিস প্রেজেন্ট করে ইন্ট্রোস্পেকশনের জন্য। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আব্দুল কালাম হ্যাড ডিপ ফেথ ইন, গভীর বিশ্বাস কিসের উপর ছিল? হিজ রিলিজিয়ান, দ্য এক্সিস্টেন্স অফ আ ডিভাইন পাওয়ার, দ্য ইউজফুলনেস অফ মর্নিং প্রেয়ার, বা হিজ ফাদার্স রিচুয়াল, কিসের উপরে ছিল? হ্যাঁ, অবশ্যই পোলগুলো অ্যাটেন্ড করো। অপশনগুলোর মানে বলবো, এই যে অপশনগুলোর মানে বলতে কেউ বলছে ম্যাম তাড়াতাড়ি করান, কেউ বলছে অপশনের মানে বলুন, করো। কিসের উপরে গভীর বিশ্বাস ছিল? ধর্মের উপরে, ডিভাইন পাওয়ারের এক্সিস্টেন্সের উপরে, মর্নিং প্রেয়ারের ইউজফুলনেস বা উপকারিতার উপরে, নাকি বাবা যে ধরনের রিচুয়াল গুলো পালন করতেন তার উপরে? চলো, টাইম শেষ হয়ে গিয়েছে। আব্দুল কালাম হ্যাড ডিপ ফেথ ইন দ্য এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার, বলেছিলেন না যে আমার মনে হয় যেন ডিভাইন একটা কোনো শক্তি রয়েছে, ঐশ্বরিক একটি ক্ষমতা রয়েছে, স্বর্গীয় একটি ক্ষমতা রয়েছে। অপশন বি। নেক্সট, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ ফ্রম, এই যে ও ক্ষমতাটা, এই যে ঐশ্বরিক বা স্বর্গীয় যে একটা ক্ষমতা রয়েছে, সেটা একটা মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসতে পারে? হ্যাঁ, বলে দেবো কখন আনসার লেখার সময় পাস্ট ইউজ করতে হবে, কখন প্রেজেন্ট ইউজ করতে হবে। আচ্ছা, কোথা থেকে কোথা থেকে কোথায় তুলে নিয়ে আসতে পারে? কনফিউশন এন্ড মিজারি, মিজারি মানে কিন্তু দুঃখ, মেলানকলি মানেও দুঃখ, স্যাডনেস, ফেলিওর মানে তো জানোই, নাকি অল অফ দ্য অ্যাবভ? চলো, ফুল স্টপ হয়ে গিয়েছে। অ্যাকর্ডিং টু আব্দুল কালাম, এই যে ডিভাইন পাওয়ারটা একজনকে কোথা থেকে লিফট আপ করতে পারে? ফ্রম কনফিউশন অ্যান্ড মিজারি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, বি দিয়ে করেছো? আরে বইয়ের লাইনটা দেখো ভালো করে, বইয়ের লাইনটা দেখো, বইয়ের লাইনে ছিল ফ্রম কনফিউশন এন্ড মিজারি, এইগুলো বইতে ছিলই না, এই অপশনগুলো যে অল অফ দ্য অ্যাভাব করে দিয়েছো। নেক্সট আমরা আসছি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ 1 মার্কস এর কোয়েশ্চেনে। কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডক্টর এপিজে আব্দুল কালাম? আবুল পাকির জাইনাল আবদিন আব্দুল কালাম, মাথায় রাখবে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস? হোয়াই ওয়াজ রামেশ্বরম ফেমাস ফর পিলগ্রিম, ফেমাস টু পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে ফেমাস কেন ছিল রামেশ্বরম? ফর দ্য শিবা টেম্পল, তার জন্য ফেমাস ছিল। হোয়াট ওয়াজ কালামস ওন ওয়ার্ল্ড কনসার্নড উইথ? কালামের যে ওন ওয়ার্ল্ড, সেটা কিসের দ্বারা আবৃত ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্ট্রং রুটস, বা কোথা থেকে নেওয়া হয়েছে এটা? দ্য এক্সট্রাক্ট স্ট্রং রুটস হ্যাজ বিন টেকেন ফ্রম কালামস অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী উইংস অফ ফায়ার। আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে।
নেক্সট, হোয়াট টাইপ অফ ফ্যামিলি কালাম ওয়াজ বর্ন ইনটু? কোন ধরনের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? কালাম ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। নেক্সট, হাউ ওয়াজ কালামস ফাদার? কালামের বাবা কেমন ছিলেন? পাস্ট টেন্সে আছে, তাই আনসার পাস্ট টেন্সে লিখবে। তাহলে কেমন ছিলেন? কালামস ফাদার ওয়াজ নেদার মাচ এডুকেটেড, উনি অনেক বেশি শিক্ষিত মানুষও ছিলেন না, নর মাচ ওয়েলদি, খুব ওয়েলদি বা বড়লোকও ছিলেন না, বাট হি হ্যাড গ্রেট ইনেট উইজডম, তার নিজের মধ্যে সহজাত একটা জ্ঞান ছিল, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ অ্যান্ড হ্যাড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। নেক্সট আসছি, হু ওয়াজ আইডিয়াল হেল্পমেট অফ কালামস ফাদার? আশি আম্মা। কালামস মাদার ওয়াজ ফাদার্স আইডিয়াল হেল্পমেট। আচ্ছা, what were Kalam's parents regarded as? Abdul Kalam's parents were regarded as an ideal couple by the people of their locality. ঠিক আছে? Next, what type of childhood did Abdul Kalam experience? কি ধরনের চাইল্ডহুড ছিল? আব্দুল কালাম experienced a materially and emotionally secure life বা secure childhood. নেক্সট, হোয়াট ওয়াজ রেগুলার মেনু অফ কালামস মিল? কালাম কি কি খেতেন? আচ্ছা, দ্য রেগুলার মেনু অফ কালামস মিল ওয়াজ রাইস, সাম্বার, পিকল অ্যান্ড কোকোনাট চাটনি। এটা আবার 2 মার্কসের জন্য যদি আসে এলএকিউ এর ক্ষেত্রে, তাহলে একটু ডিটেলে লিখে নেবে, ঠিক আছে? নেক্সট, আই নর্মালি এট উইথ মাই মাদার, এই যে জায়গাটা বললাম, কে খেত? মায়ের নাম কি ছিল? কোথায় খেত? আর কি কি খেত? দেখো, আব্দুল কালাম খেতেন তার মায়ের সাথে, মায়ের নাম কি ছিল? আশি আম্মা। কোথায় খেতেন? কিচেনের ফ্লোরের উপরে বসে খেতেন। আর কি কি খেতেন? রাইস, অ্যারোমেটিক সাম্বার, a variety of homemade pickles and a dollop of fresh coconut chutney খেতেন। নেক্সট আসছি, one of the vivid memories of my early childhood of the two men. ঠিক আছে, এটা গত বছর এসেছিল এই কোয়েশ্চেনটা। হু ইজ দ্য স্পিকার? আব্দুল কালাম স্পিকার। কাদের কাদের ব্যাপারে কথা বলা হয়েছে? কালামের বাবা জয়নাল আবদিন এবং পাকশি লক্ষ্মণ শাস্ত্রীর বিষয়ে কথাটা বলা হয়েছে। হু আর দ্য টু মেন রেফার্ড হিয়ার? এটা তো বললাম। হোয়াট ওয়াজ দ্য ভিভিড মেমোরি? ভিভিড মেমোরিটা কি ছিল? আচ্ছা, কি মেমোরি ছিল? দ্যাট his father Jainal Abdin and Pakshi Lakshmana Shastri, the two different religion persons, discussed about spiritual matters. Spiritual matter নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে ওনারা আলোচনা করছেন, ঠিক আছে? নেক্সট, give a brief account of Kalam's childhood. এটা 6 মার্কসের কোয়েশ্চেন, যদি না চাও অ্যাটেম্প্ট করো না, তাও 6 মার্কসের জন্য আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি কিরকম কিরকম ছিল, ঠিক আছে? মেটেরিয়ালি এন্ড ইমোশনালি সিকিউর ছিল, যদিও ইনএসেনশিয়াল লাক্সারিজ আর কমফোর্ট ওয়ার অ্যাভয়েডেড বাই হিজ ফাদার। আচ্ছা, এইটা ছিল 6 মার্কসের কোয়েশ্চেন, ডিটেলে পড়ে নেবে। আচ্ছা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। কে স্পিকার? আব্দুল কালাম স্পিকার। কিভাবে নিজেদের লোকালিটিকে ডেসক্রাইব করেছে, ঠিক আছে? 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য এটা। তো আব্দুল কালাম হ্যাড গিভেন আ ডেসক্রিপশন অফ হিজ লোকালিটি। কিরকম? তিনি জন্মেছিলেন রামেশ্বরম যে শহরে, সেটা ছিল একটা আইল্যান্ড টাউন, অর্থাৎ দ্বীপ শহর। It was then state of Madras, state united under the British rule. He lived in his ancestral house, which is situated in the Mosque Street. Rameshwaram was very famous to pilgrim. কেন? ফর দ্য শিবা টেম্পল, শিব মন্দিরের জন্য ফেমাস ছিল, যেটা তার বাড়ি থেকে খুবই কাছে ছিল। ইন দ্য লোকালিটি দেয়ার ওয়ার অ্যান ওল্ড মস্ক টু, এবং তার বাড়ির কাছে একটা পুরনো মসজিদও ছিল। দ্যাটস ওয়াই দ্য লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাট দেয়ার আর আ পিকচার অফ কমিউনাল হারমোনি।
কিরকম ভাবে কমিউনাল হারমোনি পিকচার আমরা পাচ্ছি দেখো, আব্দুল কালাম had presented a picture of communal harmony in his locality. The locality was actually dominated by Muslim, but there were a great number of Hindu families too. এই এরিয়াতে প্রচুর হিন্দু ফ্যামিলিও ছিল, মুসলিম ফ্যামিলি থাকার সাথে সাথে। পিপল অফ দ্য বোথ রিলিজিয়ান্স লিভ দেয়ার উইথ হারমোনি অ্যান্ড পিস, খুব ভালোভাবে তারা ওখানে বাস করত। সেখানে শিবা টেম্পল ছিল, মস্ক ছিল, সেখানে একটা কমিউনাল হারমোনির আমরা পিকচার কিন্তু পাচ্ছি। Next, the people of different religion would be sitting outside waiting for him. কার কথা বলা হয়েছে এখানে? জয়নাল আবদিনের কথা বলা হয়েছে, যে কিনা ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন। আচ্ছা, কোথায় মানুষজন ওয়েট করতো? মস্কের অর্থাৎ মসজিদের বাইরে আব্দুল কালামের পিতার জন্য ওয়েট করতো। কেন ওয়েট করতো? দে ওয়েটেড ফর হিম বিকজ দে হ্যাড আ গ্রেট বিলিভ ইন হিম, তারা ওনাকে খুব গভীরভাবে বিশ্বাস করতেন। দে অফার্ড বোলস অফ ওয়াটার টু হিম, তারা ওনাকে এক বাটি জল দিতেন। অ্যান্ড হি ইউজ টু স্যাংটিফাই, স্যাংটিফাই মানে হচ্ছে শুদ্ধিকরণ করা, ঠিক আছে, ওয়াটার বাই ডিপিং হিজ ফিঙ্গার টিপস, এবং তিনি তার আঙুল ডুবিয়ে জলটাকে শুদ্ধিকরণ করতেন এবং চ্যান্টেড আ প্রেয়ার, এবং উনি একটি মন্ত্র বলতেন। তো দিস ওয়াটার ইউজ টু কিওর দ্য ইনভ্যালিডস, অর্থাৎ যারা শারীরিকভাবে সক্ষম নয় সেই সমস্ত মানুষদের জন্য নিয়ে যাওয়া হতো যাতে তারা সুস্থ হয়ে যায়। হোয়াট উড হ্যাপেন thereafter, তারপরে কি হতো? ইফ দ্য ইনভ্যালিডস ওয়ার কিওর্ড, যদি তারা সুস্থ হয়ে যেত, দে ভিজিটেড জয়নাল আবদিন টু শো দেয়ার গ্র্যাটিটিউড, তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আসতো। অ্যাডভার্সিটি বা এই যে স্পিরিচুয়ালিটির কোয়েশ্চেন, সরি 3 মার্কসের, না পারলে আমি বারবার করে বলে দিচ্ছি এই স্পিরিচুয়ালিটি থেকে অ্যাটেম্প্ট করার কোনো প্রয়োজন নেই। যদি চাও তাহলে একটা কাজ করতে পারো, তোমরা এই জায়গাগুলো ভালো করে বই থেকে পড়ে যেতে পারো। বই থেকে পড়ে গেলে কি হয়? বই থেকে পড়ে গেলে শর্ট কোয়েশ্চেনগুলো পড়ে যেতে পারবে। আচ্ছা, কেমন আছেন? আরে বাপরে, কতদিন টাটা টাটা, হ্যাঁ ওয়েট কর, যাও, ঠিক আছে, চলো এই আড্ডা মারিস না তোরা। সবাই বলছে ম্যাম কোথায় গেলেন, কোথায় গেলেন দেখি। এই তো চলে এসছি বাবা, চলে এসছি চলে এসছি। এত চিন্তা, ম্যাম কোথায় গেলেন, চলে এসছি। স্যার স্ক্রিনে আসবেন না, স্যার অ্যাকচুয়ালি স্যারের ট্রেন আছে, স্যার 9:30টায় চলে যাবে, তাই দেখা করতে এসেছিলেন। कौन आया था? एक सर आया था जो कि मेरा पुराना कॉलीग है, बहुत दिन बाद मुलाकात हुआ, অনেক দিন পরে দেখা হলো, তাই স্যারের সাথে দেখা করতে গেছিলাম, ঠিক আছে। না রে বাবা, আলাক্সের নয়, আলাক্সের এলে তো অবশ্যই স্ক্রিনে আসতেন, ঠিক আছে। চলো যেটা পড়ছিলাম আমরা সেখানে চলে যাই।
আচ্ছা, Dr. Kalam's father expressed his attitude towards adversity to his younger son বা young son. কেন, কিভাবে করতেন? He conveyed complex spiritual matters. জটিল জটিল সমস্ত আধ্যাত্মিক যে সমস্ত কথা, সেগুলো উনি খুব সিম্পল ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজে ডিসক্রাইব করতে পারতেন। So he told Kalam that every human being is a specific element of manifest divine being. So man should not afraid of difficulties. Difficulty, suffering, problem নিয়ে মানুষ কিন্তু খুবই জর্জরিত, কিন্তু সেটার প্রতি আমরা যদি বেশি ফোকাস করি বা সেখানে যদি আমরা বেশি মনোযোগ দিই তাহলে কিন্তু আমাদেরই সমস্যা। অবশ্যই যখন আমরা সমস্যায় পড়ি, যখন ট্রাবলস আসে লাইফে, তখন আমরা সবসময় বুঝতে চাই যে বুঝতে আমাদেরকে হবে যে এই যে সাফারিং এর রেলেভেন্স কি, তাৎপর্য কি। When adversity comes in life, it gives an opportunity for self-analysis. এই যে introspection মানে self-analysis। এই যে সারা বছর পড়িনি, সারা বছর যে আমরা পড়িনি, তার জন্য আমাদেরকে এখন দুঃখ হচ্ছে লাইফে। এবার দুঃখ হলে আমাদেরকে সেলফ অ্যানালিসিস করতে হবে যে সারা বছর আমরা কতটা হেসে খেলে মজা করে কাটিয়েছি, তার জন্যই আজকে আমাদের এই দুর্দশা। দ্যাট ভেরি সিম্পল। So Abdul Kalam was very much impressed by the preaching of his father. He always tried to emulate his father. He believed in the existence of divine being. So even in his own world of science and technology, he believed that there exists a supreme power. নেক্সট আসছি আমরা থ্যাংক ইউ ম্যামে। থ্যাংক ইউ ম্যামের কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। The first question কি, Mrs. Jones was carrying a heavy suitcase, pocketbook, briefcase, duffel bag. করো। Mrs. Jones was carrying a heavy suitcase, pocketbook, briefcase, duffel bag. তোদের পড়াতে পড়াতে গলা ব্যথা হয়ে গেল রে। Mrs. Jones was carried a pocketbook. Next, the large purse that was the woman carrying had a thin strap, a thick strap, a long strap, a short strap. পোল অ্যাটেম্প করার জন্য এবিসিডি করে লেখো। এবিসিডি করে নয়, এই সরি 1 2 3 করে নয়, এবিসিডি করে আনসার দাও। চলো, পোল স্টপ হয়ে গেছে। যে ব্যাগটা ক্যারি করছিলেন সেটার একটা লম্বা স্ট্র্যাপ ছিল বা লম্বা দড়ি ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ইন থ্যাংক ইউ ম্যাম দ্য ইনসিডেন্ট অফ স্ন্যাচিং, এই যে যখন ছিনতাই করা হচ্ছিল পকেট বুকটা, সেটা কখন ঘটেছিল? 11টা, রাত্রির 11টা, 10টা, 9টা নাকি 8টা? খুব সোজা কোয়েশ্চেন। এত সোজা কোয়েশ্চেন জল ভাত একেবারে তোদের কাছে। চলো, পোল স্টপ হয়ে গেছে। at 11 PM, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
দ্য ওয়ার্ড সাইডওয়াক মিনস, সাইডওয়াক বলতে কি বোঝানো হয়েছে? পার্ক, ফুটপাথ, পেন নাকি এক্সপ্রেসওয়ে? সাইডওয়াক শব্দের অর্থ কি? চলো, শেষ হয়ে গেছে টাইম। সাইডওয়াক মানে হচ্ছে ফুটপাথ। রাস্তা পাশে সাইডওয়াক বুঝতে পারিস না? সাইডওয়াক মানে হচ্ছে ফুটপাথ। নেক্সট, দ্য লেডি পিক আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, কি ধরে টেনে তুলেছিল রজারের? ট্রাউজার, শার্ট ফ্রন্ট, রিস্ট নাকি আর্ম? কি দিয়ে, কি ধরে টেনে তুলেছিল রজারকে? চলো, ফুল স্টপ হয়ে গেছে। রজারের শার্ট ফ্রন্ট ধরে ওকে টেনে তুলেছিলেন মিসেস জোন্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার রিমাইন্ডেড ওয়ান অফ, কিসের সাথে তুলনা করা হয়েছিল বা কিসের মতো লাগছিল রজারকে? ওক গাছের মতো, বন্য জন্তুর মতো, উইলো ট্রিজের মতো নাকি টেনিস প্লেয়ারের মতো দেখতে লাগছিল রজারকে? ওকে, রজার ওয়াজ লুকিং লাইক উইলো ওয়াইল্ড, অর্থাৎ উইলো গাছের মতো লাগছিল, ওয়াইল্ড অ্যানিমেলের মতো লাগছিল না রে, বন্য জন্তুর মতো লাগছিল। ছি, এরম ভাবে বলে? উইলো, উইলো ট্রিজের মতো লাগছিল। কি অবস্থা, মাত্র 46% রাইট আনসার দিয়েছে। নেক্সট, দেয়ার ওয়াজ অ্যান আনাদার লং পজ, এই লং পজটা কাকে বোঝানো হয়েছে, কাকে ডিনোট করেছে? মিসেস জোনের যে থিঙ্কিং, যেটা রজারকে জেলে সেন্ড করবে কি করবে না সেটাকে? মিসেস জোন ওয়াজ রিমেম্বারিং হিজ চাইল্ডহুড ডেজ, মিসেস জোন নিজের চাইল্ডহুড পুরোনো দিনের কথা ভাবছিল? রজার ওয়াজ থিঙ্কিং সামথিং, নাকি এটা রজারের কথা বলা হয়েছে, রজার কিছু ভাবছিল, নাকি মিসেস জোন ওয়াজ থিঙ্কিং অফ হার ফিউচার লাইফ, নাকি মিসেস জোন তার ফিউচার লাইফ নিয়ে ভাবছিল? কোনটা? মিসেস জোনস ওয়াজ রিমেম্বারিং অ্যাবাউট হার চাইল্ডহুড ডেজ, নিজের পুরোনো দিনের কথা ভাবছিল, অতীতের কথা ভাবছিল। নেক্সট, এলএ কিউ, সরি এসএ কিউতে আসি। হোয়াট ইজ দ্য পার্স কন্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পার্সে কি কি ছিল? দ্য পার্স কন্টেন্ট এভরিথিং ইন ইট এক্সেপ্ট আ হ্যামার অ্যান্ড নেলস, পার্সের মধ্যে কি কি ছিল, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। বা হাউ ডিড দ্য পার্স লুক, the purse was actually a pocket book, it had a long strap, it contained everything in it except hammer and nails, এরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, দিয়েছিলাম কি হোয়াট, হাউ ডিড দ্য পার্স লুক, আচ্ছা এটাও করে রাখো। হাউ ডিড দ্য পার্স লুক,
Why did Mrs. Jones call the boy a liar? মিথ্যাবাদী কেন বলেছিল? Mrs. Jones called the boy a liar because the boy told her that he had not aimed to snatch the pocketbook. মানে ছেলেটি বলেছিল যে আমি আপনার পকেটবুক চুরি করতে চাইনি। ঠিক আছে, নেক্সট, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং? রজার কি কি পরেছিল? রজার ওয়াজ ওয়ারিং আ ব্লু জিন্স অ্যান্ড আ টেনিস শুজ। হাউ ওল্ড ওয়াজ রজার? কত বছর বয়স ছিল? According to Mrs. Jones, the boy was 14 or 15, sorry, and নয়, 14 or 15. 14 or 15. আসছি লিডার বোর্ডে, একেবারে 3 কোয়েশ্চেন্স করিয়ে তারপর লিডার বোর্ড দেখাবো। একেবারে 3 কোয়েশ্চেন্স করিয়ে লিডার বোর্ড দেখাবো। নেক্সট, হাউ ডিড দ্য বয় লুক? কিরকম রজারকে দেখতে ছিল? The boy looked frail and willow-wild in tennis shoes and blue jeans. ঠিক আছে, নেক্সট, why did Roger not want to be mistrusted? রজার কেন আরেকবার মিসট্রাস্টেড হতে চায়নি? Roger had committed a great mistake, একটা প্রথমে ভুল করেছিল, but now he felt Mrs. Jones had forgive him. এখন সে বুঝতে পারে যে মিসেস জোন হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে। That's why he did not want to be mistrusted by Mrs. Jones by doing any mischief further. আর কোনো রকম কোনো কিছু ভুল কাজ করে আরেকবার সে এরকম মিসট্রাস্টেড হতে চায় না। Next, what advice did Mrs. Jones give to Roger at the end of the story? At the end of the story, Mrs. Jones advised Roger not to snatch anyone's pocketbook and to behave himself. ঠিক আছে, আচ্ছা, what had Mrs. Jones guessed to be the real reason behind Roger's action? Mrs. Jones that Roger was very angry বলছি কেন, হাংরি। মিসেস জোন্স ভেবেছিলেন যে রজার হয়তো খুবই ক্ষুধার্ত, and out of hungriness, অর্থাৎ ক্ষুধার কারণে, he snatched her purse, ক্ষুধার কারণে সে তার পার্স চুরি করেছিল। What did Mrs. Jones do so that Roger could fulfill his wish? মিসেস জোন্স কি করেছিলেন আর what did he tell him them? আচ্ছা, রিয়েল রিজনটা কি ছিল বললাম না। রিয়েল রিজন কি ছিল? বিকজ হি ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুইট শুজ। আর মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিল আর অ্যাডভাইসও দিয়েছিল যে যাতে সে আর পরবর্তীতে কারো পকেট বুক চুরি না করে। বিকজ shoes came by devilish way, খুবই দানবীয় ভাবে বা খুব খারাপ ভাবে আসা টাকা তোমার পিঠকে বার্ন করে দেবে। দ্যাট মিনস তুমি যদি কোনো খারাপ উপায়, অসৎ উপায় অবলম্বন করে টাকা রোজগার করো, তাহলে সেই টাকা তোমাকে সুখে থাকতে দেবে না। ভেরি সিম্পল আনসার। তো finally, before departure, she advised him to behave properly with others and honest in life. Next, pick up my pocket book and give it me here. কে বলেছিল, কাকে বলেছিল? মিসেস জোন্স বলেছিল, রজারকে বলেছিল। কোথায় ছিল পকেট বুকটা? পকেট বুকটা ছিল রোডের সাইড ওয়াকে পড়েছিল। কখন এই ইনসিডেন্টটা ঘটেছিল? 11টার সময় ঘটেছিল, যখন রজার স্ন্যাচ করে পকেট বুকটা, স্ন্যাচ করার চেষ্টা করে। How did the boy allowed to pick it up? Mrs. Jones bent enough to permit the boy to pick the purse. অর্থাৎ মিসেস জোন্স ওকে ছেড়ে দেয়নি, কিন্তু ওকে এনাফ বেন্ট হওয়ার সুযোগ দিয়েছিল, মাথা ঝোকানোর সুযোগ দিয়েছিল। নেক্সট, ইউ গনা টেক মি টু জেল? কে জিজ্ঞেস করেছিল? রজার জিজ্ঞেস করেছিল। মিসেস জোন্সকে জিজ্ঞেস করেছিল। কখন জিজ্ঞেস করেছিল? যখন ওকে একেবারে হাতে নাতে ধরে নিয়ে এসে পৌঁছেছিল মিসেস জোন্স নিজের বাড়িতে। সেই মোমেন্টে যখন রজারকে নিজের মুখ ধুতে বলা হয়, বিকজ হিজ ফেস ওয়াজ ডার্টি, সেই মোমেন্টে রজার এটা জানায়।
আর কি রিপ্লাই পেয়েছিল? মিসেস জোনস রিপ্লাই দ্যাট শি উড টেক হিম নোহোয়্যার উইথ দ্যাট ফেস। এবং মিসেস জোনস জানায় যে এই মুখ নিয়ে তো উনি তাকে কোথাও নিয়ে যাবেন না, বিকজ হিজ ফেস ওয়াজ ডার্টি। নেক্সট, এটাও পিওয়াইকিউ আছে। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য গেট টু দ্য স্টোর? কে জিজ্ঞেস করেছিল? কাকে জিজ্ঞেস করেছিল? রজার জিজ্ঞেস করেছিল, মিসেস জোনসকে জিজ্ঞেস করেছিল। কেন জিজ্ঞেস করেছিল? দ্য স্পিকার ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর টু গেট সাম মিল্ক অর সামথিং। অর্থাৎ সে দোকানে যেতে চেয়েছিল বিকজ হি ওয়ান্টেড টু হেল্প হার বাই গেটিং সাম মিল্ক অর সামথিং ফ্রম দ্য মার্কেট বা ফ্রম দ্য স্টোর থেকে কিছু এনে মিসেস জোনসকে হেল্প করতে চেয়েছিল। আর আলটিমেটলি তারা কি কি খেয়েছিল সাপারে বা ডিনারের সময়? সাপার মানে হচ্ছে ডিনার। কি কি খেয়েছিল? দে হ্যাড লিমা বিনস, হ্যাম, কোকোয়া, আর শেষে একটা 10 সেন্ট কেক খেয়েছিল, সেখান থেকে হাফ দিয়েছিল। আচ্ছা, এই যে ট্রাস্টওয়ার্দি বয় কিভাবে বানিয়েছিল একটা দেখো। প্রথমে ভালো করে তোমরা সামারি করে নেবে, শেষে লিখবে যে রজার প্রথমে ভুল ছিল, বাট although Roger was wrong, Roger was tried to snatch her pocketbook, but Mrs. Jones did not hate him. By showing her kindness, by giving her kindness and motherly affection, অর্থাৎ দয়া দেখিয়ে এবং মাতৃসুলভ ভালোবাসা দেখিয়ে রজারকে তিনি পরিবর্তিত করেছিলেন। নেক্সট আসি আমরা থ্রি কোয়েশ্চেন্স ইজ রিটেন বাই লিও টলস্টয়। এই থ্রি কোয়েশ্চেন থেকে আমি সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা বলে দিচ্ছি, যে জায়গাটা হচ্ছে তিনটে কোয়েশ্চেন কি ছিল এবং তিনটে কোয়েশ্চেনের ডিফারেন্ট আনসার কাউন্সিলর আর অ্যাডভাইসাররা কিভাবে দিয়েছিল কিংকে, আর সত্যিকারের তিনটে কোয়েশ্চেনের আনসার সে কিভাবে হারমিটের থেকে পেয়েছিল। এইটা থ্রি কোয়েশ্চেন রিলেটেড আনসার। আর হচ্ছে হারমিট কে ছিলেন, কোথায় থাকতেন, কেন কারোর সাথে মিট করতেন না, এইটা একটা। আর লাস্ট ওয়ান হচ্ছে যে বিয়ার্ডেড ম্যান কে ছিলেন, তাকে মানে কেন সে আহত হয়েছিল আর কিভাবে সে, কি কারণে সে আঘাত করতে চেয়েছিল জারকে। ওকে, আচ্ছা। when saved the bearded man gave the Tsar was to serve him as a minister, male nurse, faithful slave, gatekeeper. সরি, গ্রেট বলছি আমি। ওরে লিডার বোর্ড দেখাবো, আগে করিয়ে নি প্রোস সেকশনটা, এটা তার কয়েকটা এমসিকিউ আছে, এটা করিয়ে নিয়ে লিডার বোর্ড দেখাচ্ছি। আচ্ছা, যখন বিয়ার্ডেড ম্যানটা বেঁচে গেছিল তখন সে জারকে কি কথা দিয়েছিল? হি উইল সার্ভ অ্যাজ দ্য ফেথফুল স্লেভ অফ দ্য জার, অপশন 3। Next, some learned men believe that to know the right time for every action, the Tsar should consult. সঠিক সময় জানতে গেলে জারকে কার সাথে কনসাল্ট করতে হবে? ডক্টর, প্রিস্ট, ওয়ারিয়র, ম্যাজিশিয়ান। To know the right time, the Tsar should have consult. No, the Tsar should have to consult with the magicians. Option D. Next, the Tsar had executed the bearded man's father, son, uncle, brother. The Tsar had executed the bearded man's বিয়ার্ডেড ম্যানের কাকে এক্সিকিউট করেছিল? তার ব্রাদারকে। অপশন 4 ইজ দ্য রাইট আনসার।
নেক্সট, সিইং দ্য জার দ্য হারমিট, জারকে দেখে হারমিট কি করেছিল? সিইং দ্য জার দ্য হারমিট গ্রিটেড হিম উইথ আ স্মাইল, একটা হাসির সাথে তাকে অভিবাদন জানিয়েছিল। অফার্ড হিম ওয়াটার, তাকে জল দিয়েছিল। অফার্ড হিম ফুড অ্যান্ড শেল্টার, তাকে খাবার এবং শেল্টার বা আশ্রয় দিয়েছিল। গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, অভিবাদন জানিয়ে ডিগিং বা মাটি করার কাজ করছিল। চলো, ফুল স্টপ হয়ে গেছে। দ্য জার, দ্য হারমিট গ্রিটেড দ্য জার অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Next, each time the hermit stuck his spade into the ground, he sat down for rest, drank water. He sat down for rest, he drank water, wiped off the sweat of on his forehead, নাকি breathed heavily? যতবার একবার করে মাটিতে কোদাল চালাচ্ছিল ততবার সে কি করছিল? ফুল স্টপ হয়ে গেছে। The hermit breathed heavily. Option 4 is the right answer. According to the hermit, the most important affair is, হার্মিটের বক্তব্য অনুযায়ী সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি? টু হেল্প দ্য পুয়ার পিপল, গরিব মানুষকে সাহায্য করা। টু হেল্প দ্য ম্যান উইথ হুম ওয়ান ইজ, যার সাথে রয়েছে তাকে হেল্প করা। টু কিপ ওয়ানস ওন ওয়ার্ড, নিজের কথা রাখা। নাকি টু মেনটেন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব মেনটেন করা। সব থেকে ইম্পর্টেন্ট অ্যাফেয়ার বা কাজ কি? ফুল স্টপ হয়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তুমি তাকে সাহায্য করো, তুমি এখন যার সাথে বর্তমানে রয়েছো তার বিপদে তাকে সাহায্য করো। এই ভুলভাল করেছিস, কি হয়েছে তোদের অবস্থা? 44 জন মাত্র ঠিক আনসার দিয়েছিস। কি বলবো আর, দেখিয়ে দিই তোদেরকে আপাতত লিডার বোর্ডটা। সুমন 30-এ 25টা, শুভজিৎ, কৌশিক, রাইহান, সুস্মিতা, সঙ্গীতা, হুমেরা, সৌপ্তিক, সন্দীপ, আনিশু, ঠিক আছে। আবার পোম করানোর পরে আর প্রপোজালের পরে দেখাবো। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার? জারের 3টে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেনের জন্য একবার থার্ড কোয়েশ্চেনটা এসেছিল। ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং, কোনো কাজ শুরু করার সঠিক সময় কি? দ্বিতীয় কোয়েশ্চেন কি ছিল? হু আর দ্য রাইট পারসন টু লিসেন টু, কথা শোনার জন্য সঠিক মানুষ কারা? আর থার্ড কোয়েশ্চেন কি ছিল? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি করার জন্য? কেন জানতে চেয়েছিল জার কোয়েশ্চেনগুলো? The Tsar wanted to know the answer to his question because he would never fail in anything. কারণ ও যদি আনসারগুলো জানে ও কোনো কাজে কোনোদিনও অসফল হবে না। নেক্সট, why did the Tsar give the award to none of the scholars? কেন কাউকে স্কলারসদেরকে কি যেন বলে, রিওয়ার্ড দেয়নি? অ্যাওয়ার্ড নয়, রিওয়ার্ড হবে। রিওয়ার্ড দেয়নি বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স, কারণ যার তাদের আনসারে স্যাটিসফাইডই ছিল না। আচ্ছা, হারমিট কোথায় থাকতেন? দ্য হারমিট লিভড ইন আন উড, ইন আ উড। হুম ডিড দ্য হারমিট রিসিভ? কাদের সাথে দেখা করতেন? দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক, অর্থাৎ সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করতেন না। নেক্সট, why did the Tsar put a simple cloth before meeting the hermit? PYQ important. কেন সাধারণ জামা কাপড় পরে গিয়েছিল? Because the hermit received none but only the common folk. সাধারণ মানুষেরা আর কারোর সাথে মিশতো না, মানে দেখা করতো না, তাই রাজার ড্রেস ছেড়ে গিয়েছিল জার।
নেক্সট, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? Putting on simple clothes and leaving his bodyguard, the Tsar went alone. একা গিয়েছিল হারমিটের সাথে দেখা করতে। আচ্ছা, কেন হারমিটের সাথে ভিজিট করতে এসেছিল? দ্য হারমিট ওয়াজ, আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং? আচ্ছা, হারমিট সেই মোমেন্টে কি কাজ করছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট হিজ হার্ট when the Tsar came to visit him. হারমিট কি করছিল? তখন সে মাটি খোঁড়ার কাজ করছিল। Send the part of class 11 second semester. আরে ক্লাস সেকেন্ড সেমিস্টারে লাইভ নিয়েছি অলরেডি। কোথায় ছিলি তুই তখন? নিয়েছি আমি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে লাইভ কোয়েশ্চেন ডিসকাস করেও নিয়েছি ভালোভাবে। আচ্ছা, জারের কোয়েশ্চেন গুলো কি ছিল দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি ছিল একটু আগে বলে দিলাম, সেই 3টে কোয়েশ্চেন। আচ্ছা, কেন সে হারমিটের সাথে মিট করতে চেয়েছিল? বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড দ্য আনসার্স অফ দিস কোয়েশ্চেন্স। তাই জন্য সে কনসাল্ট করতে চেয়েছিল হারমিটের সাথে। হারমিট কোথায় থাকতো? জঙ্গলে থাকতো। হারমিট কিসের জন্য ফেমাস ছিল? হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য ফেমাস ছিল। জ্ঞানের জন্য সে ফেমাস ছিল। নেক্সট, কিভাবে উন্ডেড ম্যানটা বেঁচে উঠলো এবং তাকে কিভাবে নার্স করা হয়েছিল? ঠিক আছে, তাহলে যে মানুষটি, অর্থাৎ বিয়ার্ডেড মানুষটি জঙ্গল থেকে দৌড়ে আসছিল জারের কাছে, তার পেটে কি ছিল? হি হ্যাড এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক। তার পেটে একটা বড়সড় ক্ষত ছিল এবং সেখান থেকে ব্লাড বেরোচ্ছিল। তো প্রথমে কি করলো হারমিট আর জার মিলে? They unfastened his clothes, তার জামা কাপড় খুলে দিল। The Tsar washed and bandaged the wound again and again until the blood ceased flowing. তো যতক্ষণ না রক্ত পড়া বন্ধ হচ্ছে ততক্ষণ নার্সিং করলেন। In this way the wounded man was nursed and finally revived. ঠিক আছে, কেন আহত হয়েছিল? The bodyguard of the Tsar recognized the man as the Tsar's enemy and wounded him severely. যেহেতু গার্ড চিনতে পেরে গেছিল তাই ওকে মারাত্মকভাবে আঘাত করেছিল। তো it was the Tsar who took utmost care of him and to revive his life. Then he realized that he would have died if he was not looked after by the Tsar. এবং সে পরে বুঝতে পারে যে সে যদি জার যদি ওকে হেল্প না করতো তাহলে ও মরেই যেত। That's why he repented for his action and asked for forgiveness. তাই জন্য সে ক্ষমা চায় জারের থেকে। The Tsar was very pleased to gain the man as a friend. He offered to send his servants and his own physicians to attend him. He was also promised to give back his seized property. Next, আর কিভাবে enemy হয়েছিল দেখো। Bearded man became enemy of the Tsar because the Tsar executed his brother and seized his property. আর কেন ক্ষমা চেয়েছিল সেটা তো অলরেডি বলেই দিলাম তোমাদের আগে কোয়েশ্চেনটায়। নেক্সটটা কি বলা হয়েছে? হোয়াট ডিড দ্য জার প্রমিস হিম? তাহলে হোয়াট ডিড দ্য ম্যান প্রমিস হিম? আচ্ছা, দ্য ম্যান প্রমিস টু দ্য জার অ্যাজ দ্য মোস্ট ফেথফুল স্লেভ হি উড অলসো এমপ্লয় হিজ সন্স টু ডু দ্য সেম। অর্থাৎ নিজে সারা জীবন ফেথফুল স্লেভ হিসেবে কাজ করবে এবং তার ছেলেদেরকেও সেটাই করতে বলবে। বাই এ স্টাফ রিপোর্টার লেখার একদমই প্রয়োজন নেই, কারণ এটা আমাদের স্কুল ম্যাগাজিনের রিপোর্ট রাইটিং। সো বাই নিজের নাম দিতে পারো। স্টাফ রিপোর্টার কারা? যারা কাজ করে রিপোর্টিং এ, তারা। তুমি কেন লিখবে বাই এ স্টাফ রিপোর্টার? এটা কি ক্লাস 10 এর রিপোর্ট রাইটিং লিখছো? না তো। নেক্সট আসছি, অন কিলিং আ ট্রি বাই গিভ প্যাটেল। It is an ironical poem written by Giv Patel. The root needs to be pulled out of the. কোথা থেকে রুটটাকে পুল আউট করা হবে অর্থাৎ তুলতে হবে? ফার্ম সয়েল, অ্যাঙ্করিং আর্থ, আন্ডারগ্রাউন্ড নাকি ফার্ম আর্থ?
কোথা থেকে রুটটাকে তুলতে হবে? চলো বল স্টপ হয়ে গেছে। দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অর্থাৎ আর্থ গহ্বর থেকে তুলতে হবে। Next, the bark of the tree is described as leproside because লেপ্রাইজ হাইডের সাথে তুলনা করা হয়েছে কেন বার্ককে? বিকজ ইট ইজ সফট অ্যান্ড স্মুথ। এটা কি নরম ছিল, নাকি ইট ইজ উন্ডেড বাই নাইফ, এটা কি মানে আহত হয়েছে নাইফের দ্বারা, নাকি ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস, নাকি ইট ইজ গ্লসি অ্যান্ড শাইনিং? চলো পোল স্টপ হয়ে গেছে। লেপ্রাস হাইডের সাথে তুলনা করা হয়েছে কেন? বিকজ ইট ইজ রাফ অ্যান্ড হার্ড মার্কস, হ্যাজ মার্কস, কারণ গাছের ছালে অনেক দাগ থাকে, রাফ হয় এটা। নেক্সট, দ্য ট্রিজ মেইন সোর্স অফ স্ট্রেংথ ইজ, গাছের মেইন যে স্ট্রেংথ সেটা কি? এটা টুইগ, রুট, স্টেম, নাকি বার্ক? চল, গাছের যে মেইন সোর্স সেটা কি? গাছের রুট। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, and out of his leprous hide sprouting leaves, এখানে স্প্রাউটিং বলতে কি বোঝানো হয়েছে? কাটিং ডাউন, গ্রোয়িং, কিলিং, নাকি উইদারিং? স্প্রাউটিং শব্দের অর্থ কি? স্প্রাউটিং শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্প্রাউটিং? চলো স্টপ হয়ে গেছে। স্প্রাউটিং শব্দের অর্থ কি? স্প্রাউটিং শব্দের অর্থ গ্রোয়িং। স্প্রাউটস আমরা খাই, আমরা জানি জলে ভিজিয়ে রাখলে ছোলা বা এই ধরনের বিভিন্ন ডালেরও হয়, ঠিক আছে, স্প্রাউটস বেরোয়। তো স্প্রাউটস মানে হচ্ছে গ্রোয়িং, স্প্রাউটিং মানে গ্রোয়িং। নেক্সট, আর্থ কেভ ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রিজ, আর্থ কেভ কখন তৈরি হয়? যখন গাছটি আচ্ছা হলো, আর্থ কেভ তখন তৈরি হয় যখন গাছটাকে আপরুট করা হয়, গাছটাকে যখন উপড়ে ফেলা হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার।
আচ্ছা, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, কিভ প্যাটেল এটাতে কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, the poet Giv Patel means that it is not a easy work, but it is not easy to kill a living object like tree. অর্থাৎ জীবন্ত কোনো জিনিসকে মেরে ফেলা এতটাও সহজ নয় যেরকম ভাবে গাছকেও মেরে ফেলা সহজ নয়। স্লোলি কনজিউমিং দ্য আর্থ, পোয়েমের ক্ষেত্রে একটাই জিনিস আমি তাদেরকে ভালো করে বলে রাখছি যে পোয়েমের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফ্রেজ বা ওয়ার্ড তুলে দেবে এবং তার মানে জিজ্ঞেস করতে পারে, সেটা এমসিকিউ এর ক্ষেত্রে হতে পারে, এসিকিউ ক্ষেত্রেও হতে পারে, তো ভালো করে বুঝে আনসার করবি। এই কনজিউমিং দ্য আর্থ বলতে কি বোঝানো হয়েছে? কনজিউমিং দ্য আর্থ বলতে মনে হচ্ছে যে ড্রয়িং ভাইটাল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, তার মানে একটা গাছ কি করে, দ্য আর্থ সরি দ্য ট্রি ইজ কনজিউমিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, মাটি থেকে নেয়। নেক্সট, হাউ ডাজ আ ট্রি গ্রো, একটা গাছ কিভাবে বড় হয়? A tree grows slowly by consuming the earth, feeding upon its roots, absorbing sunlight, air and water for years. এইভাবে গাছের গ্রোথ হয়। ক্রাস্ট শব্দের অর্থ কি? ক্রাস্ট শব্দের অর্থ হচ্ছে মাটি বা আর্থের যে আপার যে লেয়ারটা, দ্যাট ইজ কল্ড ক্রাস্ট। আচ্ছা, ট্রি কি কি অবজার্ভ করে? দ্য ট্রি হ্যাজ অবজার্ভ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স ফর ইটস গ্রোথ, গ্রোথের জন্য এগুলো অবজার্ভ করে। লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? ইম্পর্টেন্ট, ব্লিডিং বার্ক, লেপ্রাস হাইড, স্প্রাউটিং লিভস, ইম্পর্টেন্ট ফ্রেজ তিনটে। দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার্স টু দ্য আনইভেন বার্ক, ঠিক আছে, প্রবাবলি হ্যাজ দ্য রাফ মার্কস লাইক এ লেপ্রোসি পেশেন্ট, লেপ্রোসি পেশেন্টের মতো গায়ে আনইভেন কালার হয়ে যায়, বার্কের কালার ডিফারেন্ট হয়ে যায়, রাফ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড লেপ্রাস হাইড ইন দিস পোয়েম। Next, can a simple jab of knife kill a tree? Na. A simple jab of knife can certainly not kill a tree. কারণ it can merely injure it and cause its sap to ooze. স্যাপ মানে হচ্ছে গাছ থেকে যে রস নিঃসরণ হয়, অর্থাৎ গাছ কাটার ফলে যে গাছের থেকে রস নিঃসৃত হয় সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, জাস্ট লাইক ব্লাড, সো ইট রেফার্স টু দ্য ব্লিডিং বার্ক, ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবি। The real life of the tree comes from the roots that provide it nourishment and firmly hold it. ঠিক আছে, কিভাবে মারা হয় গাছকে ফাইনালি? তাহলে the tree is finally killed by uprooting its roots, অর্থাৎ ওই যে গাছের মূলকে বা রুটকে তুলে ফেলে মারা হয়। Roots which had anchored in lying hidden in the earth for years were dragged out, the tree's strength was exposed and this led to the death of the tree. It dried up after it had been uprooted. আরো ডিটেলে লেখা যায় যদি ডিটেলে থাকে কোশ্চেনটা, কিভাবে হাউ টু কিল এ ট্রি, তখন সেক্ষেত্রে আমরা আরো ডিটেলে লিখবো এই পার্টটাকে। হাউ ডাজ আ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংসের প্রতিরোধ হয় কিভাবে ছিল, যে এই জায়গাটা যে গ্র্যাজুয়ালি কিভাবে রিকভার করে এই জায়গাটাই, ঠিক আছে। ইফ ইট ইজ আনচেকড দেন দে উইল এক্সপ্যান্ড টু ইটস ফর্মার শেপ, ফর্মার সাইজ, এইভাবে কিন্তু নিজেকে প্রতিরোধ করে। আর কিভাবে মারা যায় সেটা তো অলরেডি ডিসকাস করলাম, ওই রুটটাকে পুল আউট করার পরে সেটাকে কি হবে, সেটাকে এক্সপোজ করতে হবে সানে অ্যান্ড এয়ারে, দে আর স্কর্চ অ্যান্ড উইদার্ড অ্যান্ড ফাইনালি কিল্ড। Title justification on killing a tree, it is an ironical title. Title justification, এই যে অন কিলিং আ ট্রির মাধ্যমে, এই টাইটেলের মাধ্যমে কিভাবে গাছকে মারা হবে সেইটার মাধ্যমে পোয়েট বুঝিয়েছেন যে আমরা যেন উই শুড সিম্পাথাইজ টুয়ার্ডস দ্য ট্রিজ, নট টু কিল এ ট্রি, উই হ্যাভ টু সেভ ট্রিজ, এইভাবে আমাদেরকে গাছকে বাঁচাতে হবে। তো যার জন্য আমরা প্রথম লাইনে লিখবো যে গিভ প্যাটেল কিভাবে কনসার্ন দেখিয়েছে নেচারের প্রতি, তারপরে পুরো আমরা একটা সাম আপ করে লিখব, দেন এই যে সিম্প্যাথির কথাটা আমরা বলবো, দিয়ে লিখে দেবো দ্য টাইটেল ইজ হেন্স, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। Asleep in the Valley, written by Arthur Rimbaud.
আর asleep in the valley যে অরিজিনাল টাইটেল, এটা দেখে যাবি, 1 মার্কস এর জন্য ইম্পর্টেন্ট। অরিজিনাল টাইটেলটা সম্ভবত আমি একবার ক্লাস নোট খুলতে হবে আমাকে। আর এটার ব্যাকগ্রাউন্ডটা লিখতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার। আমাকে একটু বল, আমি খুঁজে পাচ্ছি না অরিজিনাল টাইটেলটা কি ছিল। হ্যাঁ, লা লোমিও লাভাল। লা লোমিও ছিল নাকি ডোমিও ছিল? লা ডোমিও লাভাল। বইতে দেখিস তো ডুভেল ছিল নাকি লাভাল ছিল, একটু বইতে দেখিস। It was originally a French poem. চল। In his side there are two red holes. এই two red holes কাকে ইন্ডিকেট করেছে? লাভাল ছিল না? হ্যাঁ, লাভাল ছিল। আচ্ছা, ঠিক করে দিচ্ছি, লাভাল ছিল। বইতে যেটা ছিল আমাকে একটু দেখে বল। ওই করতে গিয়ে কেউ মনে হয় এখানে আনসারই দিল না। না বাবা, রিপোর্টের উপরে প্লেস ডেট লিখতে হয় না, এই রিপোর্টের উপরে প্লেস ডেট কিছু লিখতে হবে না। আচ্ছা, টু রেড হোলস কাকে সিগনিফাই করেছে? টু রেড হোলস অন দ্য গ্রাউন্ড, না, টু রেড হোলস অন দ্য গ্রাউন্ড নয়, টু বুলেট wounds অন দ্য বডি। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ও, নেক্সট, দ্য সোলজার স্লিপস ইন দ্য নাইট, টুয়াইলাইট, ডাস্ক অর সানলাইট। চারটে পোয়েমের মধ্যে সব থেকে ভালো কথা আমি বলছি, পোয়েট্রি অফ আর্থটা ভালো করে পড়ে যা, ওটা ইজি আছে। তার সাথে তোরা আর দুটো পড়ে যা, একেবারে দুটো পড়ে যাস না, তিনটে পড়ে যা, বেটার হবে। চল, সোলজার কোন সময় শুয়ে রয়েছে? সানলাইট, একদম সানলাইটে শুয়ে রয়েছে, সানলাইট। অপশন 4, দিনের বেলা ছিল। নেক্সট, দ্য স্মাইল অফ দ্য সোলজার ওয়াজ উইদাউট সিম্পলিসিটি, রেডিয়েন্স, স্ট্রেন অফ ওয়ার নাকি গাইল? The smile of the soldier was compared with না, was without any guile, ছলনাহীন ছিল।
হোয়াট ডাজ দ্য স্ট্রিম ফ্লো, কোথা দিয়ে স্ট্রিমটা ফ্লো করে যাচ্ছে? থ্রু আ স্মল গ্রিন ভ্যালি। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক, কিরকম লাগছে? একটা সরু ফিতার মতো, লুকস লাইক আ লং স্ট্র্যান্ড অফ সিলভার। হোয়াট ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? The stream leaves long strands of silver on the bright green grass. সবুজ ঘাসের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল। What was the hollow? hollow শব্দের অর্থ কি, বা hollow কি সিগনিফাই করছে? The word hollow means a valley. hollow শব্দের অর্থ হচ্ছে ভ্যালি, আর এটা সিগনিফাই কি করছে? যে it was surrounded by mountains. চারপাশে মাউন্টেন রয়েছে, তাই জন্য এটা ভ্যালি বা উপত্যকার মতো বা হলোর মতো একটা তৈরি হয়েছে। নেক্সট, কোথা থেকে সানরেজ গুলো পড়ছে ভ্যালির উপরে? দ্য সানরেজ ফলস অন দ্য ভ্যালি ফ্রম দ্য মাউন্টেন টপ। আচ্ছা, হাউ আর দ্য সানরেজ কম্পেয়ার্ড উইথ? দ্য সানরেজ আর কম্পেয়ার্ড উইথ দ্য ফ্লোয়িং অফ দ্য স্ট্রিম। হাউ ডিড দ্য সোলজার লাই and where did the soldier lie? Important question. বিনিথ মানে নিচে। দ্য সোলজার লাইজ ওপেন মাউথ, মুখ খুলে হাঁ করে শুয়ে রয়েছে। উইথ আ পিলো মেড অফ ফার্ন, অর্থাৎ বিছানা তৈরি করে দিয়েছে, বালিশ তৈরি করে দিয়েছে ফার্নে। বিনিথ হিজ হেড, মাথার নিচে তার একটা বালিশ রয়েছে। অ্যান্ড হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, পা গুলো কোথায় রয়েছে? ফুলের মধ্যে রয়েছে। নেক্সট, জাস্টিফাই দ্য টাইটেল, টাইটেল জাস্টিফিকেশন। আচ্ছা, তোরা দেখতে পাচ্ছিস সেখানে এল ব্যান্ড, এল ব্যান্ডের জন্য কোনো সমস্যা হচ্ছে না তো? না, সমস্যা হচ্ছে না। এখানে এইটুকুনি কোয়েশ্চেন, কিছু কিছু সময় এল ব্যান্ডের জন্য প্রবলেম হচ্ছে, আনসার দেখা যাচ্ছে না, আমাকে বলবি দেখা দেখা গেলে। ঠিক আছে, আচ্ছা, টাইটেল জাস্টিফিকেশন কি বলা হয়েছে? আইরনিক্যাল। টাইটেল গুলো দেখবি প্রতিটা টাইটেলই বেশিরভাগটা আইরনিক্যাল। আসলিপ, ঘুমন্ত। তাহলে ঘুমন্ত বলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে সত্যিকারে সে ঘুমিয়ে নেই। বিকজ দ্য সোলজার ইজ নট স্লিপিং। দূর থেকে দেখে মনে হবে রেস্ট নিচ্ছে, দূর থেকে দেখে মনে হবে যেন ঘুমোচ্ছে, দেখে মনে হবে যেন মুখে কত প্রশান্তির হাসি, পা গুলো ঘাসের মধ্যে, নেচারের মধ্যে, যেন মাদার নেচার কত কেয়ার করছে। বাট যখন আমরা কাছে যাই দেখতে পাচ্ছি there are two red holes. He is the casualty of war. সে যুদ্ধের পরিণতি। তো এখানে ঘুম আসলে সেই ঘুম নয়, ঘুম মানে মৃত্যু। অ্যান্টিওয়ার পোয়েম, দিস ইজ অ্যান অ্যান্টিওয়ার পোয়েম। অ্যান্টিওয়ার পোয়েম হিসেবেও আমি বোধহয় একটা কোয়েশ্চেন এনেছি। না, অ্যান্টিওয়ার, এটা এটা কি অ্যান্টিওয়ার করে দাও। This poem ironically conveys the theme of the theme anti-war. The theme anti-war. ঠিক আছে, করবি না এখান থেকে এলে কিউ অ্যাটেন্ড? ঠিক আছে, কি আর বলবো, তোরা এখন দুটো করে পোয়েম পড়ে যাবি, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, সোলজার কাকে রেফার করা হয়েছে আর সে কিভাবে শুয়েছিল, এই জায়গাটা আমি অলরেডি ডিসকাস করে দিলাম। নেক্সট, ওই তো অ্যান্টিওয়ার বলেই দিয়েছি, এই তো অ্যান্টিওয়ার পোয়েম। দেখো অ্যান্টিওয়ার পোয়েমটা কিভাবে আছে আমি একটু বুঝিয়ে দিই। আর্থার রিম্বো ইজ অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েট, উনি একজন যুদ্ধ বিরোধী কবি। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিভিলস দ্য অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড টু দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধকে ভালোবাসে না কবি। হি সাজেস্ট দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের কত তুচ্ছতা, যুদ্ধ কোনো কিছু ভালো কিছু জিনিস নিয়ে আসে না। কি নিয়ে আসে?
ইট ইজ অ্যান অর্গানাইজড বুচেরি। বুচেরি মানে কি? বুচেরি মানে হচ্ছে কসাইখানাতে যেভাবে পশু পাখি কাটা হয়, পশু পাখি নিধন করা হয়, সেই রকম ভাবে নিধন করা হয় দেশের সাধারণ যুবককে। দে আর সেন্ট টু দ্য ওয়ার অ্যান্ড কিল্ড মার্সিলেসলি। নিষ্ঠুর ভাবে তাদেরকে মারা হয়। ইন দ্য পোয়েম দ্য পোয়েট ডেপিক্টস দ্য পিকচার অফ দ্য ইয়াং সোলজার হু ইজ দ্য ক্যাজুয়ালিটি অফ ওয়ার। অর্থাৎ সে তো একটা সাধারণ মানুষ ছিল, তার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, তাকে যুদ্ধে যেতে হয়েছে এবং যুদ্ধে যাওয়ার কারণে তার মৃত্যু ঘটেছে। তোরা দেখবি যে কোনো সেক্টরে, যে কোনো সেগমেন্টে তোরা দেখবি লাইফে যে উপর মহলে যুদ্ধ হয় আর মার খায় সাধারণ মানুষ। রিপোর্ট করবি না লেটার? অ্যাকর্ডিং টু মি রিপোর্ট রাইটিং ইজ ইজিয়ার দ্যান দ্য লেটার রাইটিং। So what can you do? You can attempt the letter writing, but report writing is easier. এবার তোর যা ইচ্ছা। রিপোর্ট রাইটিংটাই কর, আমার মনে হয় এটা বেশি ভালো হবে। আচ্ছা, স্মাইলটার মাধ্যমে কি বলা হয়েছে দেখো। স্মাইলটা তো রেফার করা হয়েছে সোলজারে, স্মাইলটা কম্পেয়ার করা হয়েছে একজন ইনোসেন্ট ইনোসেন্ট স্মাইলটা রেফার করা হয়েছে একটা চাইল্ডের সাথে। দেখো চাইল্ডরা যেরকম ছলনাহীন হয় সেরকম ইয়াং সোলজারটাও কি ছিল, হি ওয়াজ ভেরি ইয়াং, খুবই কম বয়স্ক, তাই জন্য তার স্মাইলটাকে একটা শিশুর সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, কথাটা তোরা খুব ভালো বলেছিস, রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখ আগ্রার প্রাণ যায়। নেক্সট আসছি আমরা, shall I compare thee to a summer's day? It is an Shakespearean sonnet written by William Shakespeare. কোনটা বেশি স্কোরিং? আমার পার্সোনালি মনে হয় অন কিলিং আ ট্রি, যদি ওই জায়গাটুকু গুলো পড়ে যাই সেটা বেশি সোজা, কারণ অ্যান্টি ওয়ার বা এইসব থিম লেখার থেকে আর পোয়েট্রি অফ আর্থ আমার কাছে মনে হচ্ছে বেশি সোজা। ঠিক আছে, ওরে লেটার রাইটিং রিপোর্ট রাইটিং সাজেশন দিয়ে দিয়েছি, আজকে আর কিছু করাবো না। নেক্সট, shall I compare thee and often his goal complexion dimmed? এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? লেটার রিপোর্টের মধ্যে কি আসতে পারে? ভালো করে পরীক্ষা প্রশ্নের প্যাটার্নটা দেখ, তিনটেই থাকে, প্রিসি রাইটিং থাকে, লেটার রাইটিং থাকে, রিপোর্ট রাইটিং থাকে, তোকে দেখে যে কোনো একটা লিখতে হবে। আর সব রাইটিং গুলোতেই 2+8 মার্কস থাকে, ফরম্যাট আর কন্টেন্টের জন্য। কন্টেন্টের মধ্যে তোদের অ্যাকিউরেসি, স্পেলিং অনেক কিছু দেখা হয়। আচ্ছা, এখানে হিজ বলতে কাকে বলা হয়েছে? অফেন হিজ গোল কমপ্লেকশন ডিমড, কার কথা বলা হয়েছে? অপশন 4 সানের কথা বলা হয়েছে। প্রায়শই তার যে গোল্ড কমপ্লেকশন, তার যে উজ্জ্বল্য, সেটা ডিমড হয়ে যায়। অপশন ডি। বাহ, সুন্দর, পোয়েটস ফ্রেন্ড করে দিয়েছিস। হ্যাঁ রে, 5টা 12 ঘন্টা, 13, 14, 15, 16, 15-16 ঘন্টা পরে পরীক্ষা, এখনো ভুল করছিস, কিছু বলার নেই আর তোদেরকে। নেক্সট, গোল কমপ্লেকশন বলতে কি বোঝানো হয়েছে? হিজ গোল কমপ্লেকশন ডিমড, কার গোল কমপ্লেকশনের কথা বলেছি? সূর্যের। এ এ লিখে গেলেই এ আনসার হয়ে যাবে, এ লিখে গেলেই এ আনসার হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে, পিন পিন কমেন্টে থেকে যাবে, পিন কমেন্টে ক্লিক করে পেয়ে যাবি। নেক্সট, আচ্ছা, দ্য ফ্রেজ গোল কমপ্লেকশন ডিমড মিনস, গোল কমপ্লেকশন ডিমড হয়ে যায়, এই শব্দটার, এই ফ্রেজটার অর্থ কি? দ্য সানরাইজ বিকাম স্কর্চিং, দ্য সানরাইজ ডিমিনিশ, দ্য সানরাইজ হাইডস, দ্য সানরাইজ ফেড। বুঝে আনসার করবি, গাধার মতো আনসার দিবি না, গাধার মতো আনসার দিচ্ছিস, ভয় করছে। এবার 15-16 ঘন্টা পরে পরীক্ষা, এখনো ভুল করছে। ফুল স্টপ হয়ে গেছে। স্কর্চিং মানে কি হয়? বার্ন করে দেয়, মানে সূর্যের আলো কি পুড়িয়ে দিচ্ছে? না। সূর্যের আলো ডিমিনিশ, শেষ হয়ে যাচ্ছে, সূর্যের আলো ধ্বংস হয়ে যাচ্ছে? না। সূর্যের আলো কি হাইড করছে, নিজেকে লুকাচ্ছে? না। সূর্যের আলো ফেড হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। আমি জানতাম বি করবি।
ডিমিনিশ মানে কি বাবা, দেখ ভালো করে বোঝ। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অপোজিট ইটার্নালের, ইউনিভার্সাল মোমেন্টারি টেম্পোরাল ডিকেড। ইটার্নাল তার অপোজিট। চলো টাইম আউট হয়ে গিয়েছে। টেম্পোরাল রাইট আনসার, ইটার্নালের অপোজিট। The rough winds of summer, কি করে রাফ উইন্ড সামারে? Blow the flowers away, shake the darling birds of May, prevent the birds to fly, the blow a beautiful scent. ইজি আছে, কর। চলো, রাফ উইন্ডস কি করে? শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অপশন 2। নেক্সট, কি ধরনের পোয়েম এই পোয়েমটা? shall I compare দি হচ্ছে সনেট। ভালো করে লিখতে গেলে আমরা শেক্সপিয়ারিয়ান সনেটও লিখতে পারি। নেক্সট, and summer's lease hath all too short a date. সামার লিজ বলতে কি বোঝানো হয়েছে? সামার লিজ শব্দের অর্থ হচ্ছে দ্য ডিউরেশন অফ সামার, সামারের ডিউরেশন। নেক্সট, টু হুম দ্য সনেট ইজ অ্যাড্রেসড, কাকে অ্যাড্রেস করা হয়েছে? দ্য সনেট ইজ অ্যাড্রেস টু পোয়েটস ফ্রেন্ড, জাস্ট শুধু পোয়েটসের ফ্রেন্ড লিখে ছেড়ে দিবি, কোনো মানে কোনো কন্ট্রোভার্সিয়াল নাম টাম লিখতে যাবি না। ওরে পেট্রার্কান সনেট নয়, পেট্রার্কান সনেট নয়, শেক্সপিয়ারিয়ান সনেট এটা। হোয়াট ডাজ উইথ হোয়াট ডাজ দ্য শেক্সপিয়ার উইশ টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড? আচ্ছা, কার সাথে তুলনা করতে চেয়েছিল? শেক্সপিয়ার উইশেস টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু আ সামার্স ডে, গরমের একটা দিনের সাথে তুলনা করতে চেয়েছিল। নেক্সট, কি হলো? অডিও ক্লিয়ার নয়, শোনা যাচ্ছে না কিছু। am I not audible? আমি তো দেখতে পাচ্ছি যথেষ্ট জোরে শোনা যাচ্ছে। মানে আমার কিছু কলিগস আছে, তারা বলে আমি নাকি স্টুডিওতে পড়াই, স্টুডিও হচ্ছে সাউন্ড প্রুফ, আমাকে নাকি বাইরে থেকে অবধি শোনা যায়, আমি এত জোরে জোরে পড়াই, আমার নাকি গলার এত জোর। তারপরে তোরা বলছি শোনা যাচ্ছে না। যাচ্ছে একদম ক্লিয়ার। চলো, why didn't the poet want to compare his friend to a summer's day? কেন কম্পেয়ার করতে চাইছে না? because his friend is more lovely and more temperate than a summer's day, the সামারের থেকেও বেশি টেম্পারেট এবং লাভলি। পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, চাপ নেই। which month can the darling birds be seen? কোন সময় দেখা যায় ডার্লিং বার্ডস কে? মে মান্থে দেখা যায়। পুরো 6 মার্কসের। how does Shakespeare compare the beauty of his friend to a summer's day? William Shakespeare begins his poem with the question, shall I compare thee to a summer's day? But the poet declines the idea as he believes that his friend is more lovely and more temperate, more restrained than a summer's day. Because the summer has some drawbacks. What are the drawbacks? Because it is not permanent. The violent winds of the summer destroy the beautiful flowers of the month of May. The duration of the summer is too short to a date.
Sometimes the sun is too hot, sometimes its gold complexion is dimmed by clouds. So in this way the poet excels that his friend beauty is more poets beloved. that generally beloved বলতে মেয়েকে বোঝানো হয় জেনারেলি, কিন্তু আমরা যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন তোদেরকে এটাও বলেছিলাম যে উইলিয়াম শেক্সপিয়ার এই যে পোয়েম যেটা সনেটগুলো রয়েছে, ঠিক আছে, সনেট 18, 17, এই যে সনেটগুলো 126 অবধি, এগুলো একটা ফেয়ার ইউথকে অর্থাৎ একজন সুন্দর যুবককে অ্যাড্রেস করে লিখেছিলেন। তো সুন্দর যুবককে কি আমরা গার্লফ্রেন্ড বলতে পারি? অবশ্যই গার্লফ্রেন্ড বলতে পারি না, তো ফ্রেন্ড বলে দেবো, সেফ সাইড। ঠিক আছে, নেক্সট। এই পোয়েমটাও করে দিতে পারিস, খুব সোজা, সামারি করে গেলে আমরা পার্ট বাই পার্ট আনসার করে নিতে পারবো। ঠিক আছে, তারা একটু জল খেয়ে নি, আমি হাঁপিয়ে গিয়েছি পড়াতে পড়াতে। There is a controversy about Shakespeare's sexuality, ঠিক আছে? তো Shakespeare had a wife first of all, but he has dedicated some of his sonnets to his friend. So it does not mean he is gay or he is bisexual, ঠিক আছে? আমরা কখনোই কনক্লুশনে আসতে পারি না, হতেই পারে বন্ধু হিসেবে রেফার করে গিয়েছিল, বাট there is a controversy. না বাবা, ইটালিয়ান সনেট বলা যাবে না, কারণ ইটালিয়ান সনেটের ফর্ম পুরোপুরি আলাদা। যেটা আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সনেট ফর্মটা দেখবো ইটালিয়ান সনেট ফর্ম, বাট এটার পুরোপুরি ফর্ম আলাদা, এটা কোয়াট্রেনে কোয়াট্রেনে বিভক্ত। চলো পরেরটাই যাই। আচ্ছা, এটা তো তোদেরকে অলরেডি বললাম, এটা অলরেডি ডিসকাস করে নিলাম। আচ্ছা, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ইজ রেফার্ড টু অ্যাজ দাই, ফুল স্টপ হবে, কোয়েশ্চেন মার্ক নয়, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, ফ্রেঞ্চ পোয়েটের লেখা ফ্রেঞ্চ পোয়েম, বাট এটা যে ইটালিয়ান সনেট ফরম্যাটে লেখা, ঠিক আছে, এটা ইটালিয়ান সনেট ফরম্যাটে লেখা। চলো, the everlasting youthfulness and beauty of his friend meant by eternal summer, চিরকালীন যৌবন বলতে এটাকেই বোঝানো হয়েছে। আর কতক্ষণ ক্লাস চলবে? ম্যাক্সিমাম আধ ঘন্টা, তার বেশি নয়। আচ্ছা, why shall not the eternal summer fade? কেন ফেড হবে না? Because every beautiful object of nature is subject to degeneration. What is the meaning of degeneration? Degeneration means ডিগ্রেড হয়ে যাওয়া, অর্থাৎ সময়ের সাথে সাথে কালের সাথে সাথে অবক্ষয়িত হয়ে যাওয়া, দ্যাট ইজ দ্য মিনিং অফ ডিজেনারেশন বা ডিগ্রেডেশন। বাট দ্য পোয়েট ইজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্য ইউথফুলনেস অফ হিজ ফ্রেন্ড, বিকজ the death will never grab his friend, beloved, or will fade his glory, because the eternal lines, that means the sonnet is composed by the poet will preserve the friend's beauty everlasting. যেমন ধর শেক্সপিয়ার তো মরে গেছে, শেক্সপিয়ারের বন্ধুও মরে গেছে, কিন্তু দেখ সনেটটা এভারলাস্টিং, হয়তো আমিও মরে যাবো একদিন, তারপরেও এই সনেটটা পড়ানো হবে, তাহলে সনেট এভারলাস্টিং, তো সনেটের মাধ্যমে মাধ্যমে তার ফ্রেন্ডও এভারলাস্টিং। ঠিক আছে, কখন যাবি তোরা? তার আগে ছেড়ে দেবো, তোরা আমাকে একটু বল কখন যাবি, আমি তার আগে আগে ছেড়ে দেবো। একটু বল আমাকে, টাইমটা বল, কতক্ষণের মধ্যে তোদেরকে ছাড়তে হবে, আমি ছেড়ে দেবো। গ্রামার আজকে হবে না বাবা, গ্রামার তো করানো
সাজেশন দেওয়া লাস্ট মোমেন্টে এসে সম্ভবই নয়। 6টার আগে ছেড়ে দেবো, চাপ নেই, 6টার আগে ছেড়ে দেবো, চাপ নেই। আচ্ছা, থিম, থিম ডিসকাশন। এই যে আমি বললাম যে লাভ, লাভের কত বড় পাওয়ার রয়েছে দেখ। এই যে এই লাভের ভালোবাসার কারণে ইমমর্টাল করে দিয়েছে, ইমমর্টাল করেছে শেক্সপিয়ার, শেক্সপিয়ার লেখনীকে, শেক্সপিয়ারের লেখনীর মাধ্যমে ইমমর্টাল হয়েছে শেক্সপিয়ারের ফ্রেন্ড। করাবো, প্রপোজাল করাবো, দেবো দেবো দেবো। ওরা পাগল হয়ে গেছে ক্লাস কখন শেষ হবে, ছেড়ে দেবো, চাপ নেই। এই আনসিন তোদের খুব সোজা আসবে, আনসিন নিয়ে এত ভয় পাস না। নেক্সট হচ্ছে যে আই অফ হেভেন বলতে কাকে বোঝানো হয়েছে? আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। এবার সান কি হয়? সান হচ্ছে একটা ন্যাচারাল ন্যাচারাল অবজেক্ট যেটা কখনো কখনো ফেড আউট হয়ে যায়। আচ্ছা, why did Shakespeare use the word fair twice? Shakespeare uses the word fair twice because every natural beautiful object কে রেফার করতে, আর একটা টোটালি হোল পার্ট ফেয়ারনেস কে বা সৌন্দর্যকে রেফার করতে। ঠিক আছে, হাউ ডাজ এভরি ফেয়ার ডিক্লাইন, কিভাবে ডিক্লাইন হয়ে যায়, এটা তো অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইনস, কিভাবে ডিক্লাইন হয়ে যায়। নেক্সট আসছি আমরা পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থের অরিজিনাল টাইটেলটা পড়ে যাবি অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, এটা হচ্ছে অরিজিনাল টাইটেল। ইট ইজ রিটেন বাই রোম্যান্টিক পোয়েট জন কিটস, জন কিটসের লেখা পোম। পোয়েট্রি অফ আর্থ খুব সোজা, এটা অ্যাটেম্প্ট করবি আমি জানি। ডিউরিং সামার দ্য গ্রাসহপার কন্টিনিউজ দ্য মিউজিক অফ আর্থ when the sun shines hot in the sky, the grasshopper runs from hedge to hedge, the summer is luxurious, or the bird ceases singing being tired. করো, আমি এক্সস্টেড হয়ে গিয়েছি, এত গরম পড়েছে যে বার্ডদের মতো আমিও এক্সস্টেড হয়ে গিয়েছি তোদের ক্লাস নিতে নিতে। বলে দেখি, নাহলে আমার খুব গরমে কষ্ট হচ্ছে। যাচ্ছি যাচ্ছি, একটা কোয়েশ্চেন করতে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা চলো, গ্রাসহপার কি করে কন্টিনিউ করে মিউজিক, হ্যাঁ, দ্য গ্রাসহপার রানস ফ্রম হেজ টু হেজ, অপশন 2। আচ্ছা হোয়েন, সরি সরি সরি, আমি ভুল, আমার গরমে মাথা খারাপ হয়ে গেছে, গরমে ভুলভাল আনসার করছি। when the bird cease singing being tired, অপশন 4, অপশন 4। কি হলো, কি হলো, এটা লিডার বোর্ডে দেখাচ্ছে না কেন? কি হলো কে জানে, টেকনিক্যাল গ্লিচের কারণে এটা গেছে। চল পরে কোশ্চেনটা দেখছি কি হয়। দ্য ফ্রেজ পোয়েট্রি অফ আর্থ মিনস, পোয়েট্রি অফ আর্থ এই ফ্রেজের মাধ্যমে কি বোঝানো হয়েছে? লাক্সারিয়াস সামার, মিউজিক অফ নেচার, ডিলাইটফুল বার্ডস, দ্য সং অফ দ্য গ্রাসহপার। দরজা খুলে বাইরে যাচ্ছি,
মনে হচ্ছে আমি উন্মুক্ত প্রান্তরে চলে এসেছি, আমি বাঁচছি। আবার যে রুমের মধ্যে ঢুকলাম আমার মনে হচ্ছে আমাকে কেউ গলা টিপে দিল, এত গরম এই রুমের মধ্যে, এত গরম। চলো, পোয়েট্রি অফ আর্থ বলতে কি বোঝানো হয়েছে? দ্য মিউজিক অফ নেচার, অপশন 2। মার্চ মাসের এই অবস্থা হলে রে, এ কি এ তো কাজ করছে না পোল, আবার কাজ করছে না, কাজ করছে না কেন পোল? এই পোলটা দেখো, দেখে যাও। আরেকবার কর তো তোরা, আরেকবার একটু আনসার দে তো, দেখি তো পোল কাজ করছে কিনা, আরেকবার আনসার দে, আরেকবার আনসার দে তোরা। পোলে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। আরে এসিটাই তো খারাপ রে, এসিটাই খারাপ, এসিটাই খারাপ হয়ে গেছে বলেই তো আমি গরমে কষ্টটা পাচ্ছি। ঠিক আছে চলো, দেখি আরেকবার বিতে দিয়ে দেখি। না, এই তো এসছে এসছে, হ্যাঁ এসছে এসছে। ঠিক আছে এবার পড়। নেক্সট, দ্য সং অফ দ্য ক্রিকেট টু দ্য ইয়ার অফ আ ডেফ পার্সন, ডেফ পার্সন না ড্রাউজি পার্সন হবে, ড্রাউজি পার্সন, ড্রাউজি পার্সনের কানে কিরকম লাগে? আমার কষ্টের জন্য তোদেরকে সিম্প্যাথি করতে দেখাতে হবে না, তোরা শুধু আগে পরীক্ষায় ভালো করে রেজাল্টটা করে আয়, পরীক্ষাতে ভালো করে লিখে আয়, তাতেই আমার হবে। আনসিন কি করতে পারে এটা মানে ভগবানের কাছেও বলা মানে অসাধ্য, কারণ আমি বোর্ডের পেপার তো বাবা লিক করি না, রাতের বেলা গিয়ে বোর্ডের কোশ্চেন চুরি করেও আনি না যে আমি বলবো কি পড়তে পারে। আচ্ছা, ড্রাউজি পার্সনের কাছে কিরকম লাগে? গ্রাসোফারের সং এর মতো লাগে, অপশন এ। আবার একই প্রবলেম হচ্ছে, 0% দেখাচ্ছে, সেম প্রবলেম। একটা ফটো তুলে নাও। এরকমই দেখাচ্ছে, ঠিক আছে। নেক্সট, the hot sun makes the birds jovial, sleepy, faint, energetic. হট সান বার্ডদেরকে কি করে? রাইটিং নিয়ে বলে দিয়েছি অলরেডি, আজকে আর রাইটিং নিয়ে কিছু বলবো না, রাইটিং নিয়ে অলরেডি আমি সাজেশন দিয়ে দিয়েছি, যেগুলো করে যা ভালো করে, তাহলেই হবে। হট সান বার্ডদেরকে কি করে দেয়? পেইন্ট করে দেয়। না, এবার আবার এসছে, চলো। Where do all the birds hide in summer? The birds hide in the cooling shade of trees. যখন they are faint with the hot sun, যখন faint হয়ে যায় hot sun এর কারণে। A voice will run. কার voice? The voice of the grasshopper. Where will the voice of the grasshopper run? কোথায় কোথায় রান করে? The voice of the grasshopper will run from hedge to hedge about the new mown mead. Who takes the luxury in summer? The grasshopper. নিউ মন মিড বলতে কি বলা হয়েছে? ফ্রেশলি চপড মিডো, অর্থাৎ নতুন করে কাটা ঘাসের কথা বলা হয়েছে। নেক্সট, হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস? দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। দুটো সিজনকে কিভাবে দেখানো হয়েছে, গরমকালকে এবং শীতকালকে, দুটো সময়ের মিউজিককে কিভাবে দেখানো হয়েছে? আচ্ছা, in the poetry of art, John Keats has drawn a fine picture of summer in the first stanza and that of winter in the second stanza. কিভাবে দেখানো হয়েছে? সামার কিভাবে বার্ডসদেরকে টায়ার্ড করে দেয়, তারা গান বন্ধ করে দিলে গ্রাসহপার কিভাবে লিড নেয়, আবার যখন আউট
of immense joy he becomes tired, সেই সময় সে কি করে? he takes rest at beneath some pleasant weed. But poetry of earth কখনো cease হয় না, because in winter time, frosty winter time, the cricket keeps the music of earth alive. কিভাবে? It becomes the poet of winter. Its songs bring warmth and joy to the earth. টু পার্সন, একজন ড্রাউজি পার্সনের কাছে, হাফ আসলিপ পার্সনের কাছে এই গ্রাসোফারের যে গানটার মতো শুনতে লাগে ক্রিকেটের সংটা। টাইটেল জাস্টিফিকেশন পরপর বহু বছরে এসছে, টাইটেল জাস্টিফিকেশন বহুবার এসছে, মানে পরপর 2 বছরও রিপিট করতে দেখেছি সিমিলার কোয়েশ্চেন দিয়ে। আর ভয়েস আইডেন্টিফাই করে সেম সামারি পড়ে গেলে এটা ভালো করে পেরে যাবি, সামারি পড়ে গেলে এই পোয়েমের যাবতীয় কোয়েশ্চেন আনসার করে নিতে পারবি, সেটা টাইটেল জাস্টিফিকেশন হোক বা যে কোনো রকম কোয়েশ্চেনের পার্ট। নেক্সট, দ্য প্রপোজাল, ইট ইজ রিটেন বাই আন্তে চেকভ। আন্তে চেকভের জন্য যে আমরা ওয়ান অ্যাক্ট ড্রামাটা পড়ছি, দ্য প্রপোজাল, মাথায় রাখিস ওয়ান অ্যাক্ট ফার্স। এটা ফার্স মানে হচ্ছে এক ধরনের লাউড কমেডি। এটার মাধ্যমে সোসাইটিকে হিট করা হয়েছে, ম্যারেজ প্রপোজাল কিভাবে বিজনেস ডিলের মতো এটাকে হিট করা হয়েছে। লোমভ ওয়েন্ট টু হিজ নেইবার চুবুকভস হাউস, কি কারণে গিয়েছিল লোমভ চুবুকভের বাড়িতে? লোমভ ওয়েন্ট টু হিজ নেইবার চুবুকভস হাউস to give a marriage proposal. Option 3 বা option C. Next, when Lomov arrived, Natalia was, Natalia কি করছিল যখন লোমভ আসে? When Lomov arrived, Natalia was, ABC তে লেখ, 1 2 করে নয়, ABC করে লেখ আনসার। Okay, Natalia was selling peas for drying. Natalia was selling peas for drying. আবার সেম প্রবলেম হচ্ছে, আসছে না, যাই হোক। নেক্সট, Natalia suggested that Lomov should not go after foxes but catch black beetles, shoot partridges, go after horses, go to the doctor. নাতালিয়া বলেছিল যে লোমভ শুড নট গো আফটার ফক্সেস বাট ক্যাচ ব্ল্যাক বিটলস। কি করেছিস 100% সবাই বিতে আনসার দিয়েছিস? পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়ে গেছিস? বিতে আনসার দিয়েছিস তোরা, কেউ এতে আনসার দিসনি? কি অবস্থা!
নেক্সট, অ্যাকর্ডিং টু নাতালিয়া দে হ্যাড লেন্ট লোমফ দেয়ার। নাতালিয়ার বক্তব্য অনুযায়ী ওরা লোমফকে কি দিয়েছিল, কি ধার দিয়েছিল বেসিক্যালি? হান্টিং ডগ, পিজেন্টস, ল্যান্ড নাকি থ্রেশিং মেশিন? বুঝে আনসার কর। তোরা সব বিতে আনসার দিয়েছিস, আমি তো দেখে পাগল হয়ে গেলাম। গ্লিচ হচ্ছে, হতেও পারে, হতেও পারে, এটাও এটাও ঠিক, গ্লিচ হচ্ছে, গ্লিচেস আছে, হতেও পারে। আচ্ছা, অ্যাকর্ডিং টু নাতালিয়া দে হ্যাড লেন্ট লোম অফ দেয়ার থ্রেশিং মেশিন। কবে দিয়েছিল? নভেম্বর মান্থে, এটাও ইম্পর্টেন্ট, মাথায় রাখিস। Loma wanted to remind Natalia that her dog was. Nataliaর ডগ স্কুইজ কেমন? আগলি, ওভারশট, ওল্ড আর লেম? বলে আনসার করতে গেলে তোমার যে সঠিক অপশনটা এবিসিডি দিয়ে লেখো, 1 2 3 দিয়ে লিখো না। ওকে, কি বলেছিল? ওভারশট, ওভারশট। আবার সমস্যা হচ্ছে। নিউপোল? হ্যাঁ, কিসের? এসো এসো, তুমি এসো। কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, এখানে তো রিস্টার্টই দেখাচ্ছে না। যাকে ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, ক্লাসের প্রায় শেষের দিকে, এখানে আর করে লাভ নেই। নেক্সট, কারণ ওদেরও হচ্ছে তাড়াতাড়ি করে যেতে হবে। নেক্সট, চুবুকভ কমেন্টস দ্যাট লোমভ হ্যাড দেয়ার ইন দেয়ার ফ্যামিলি। লোমভের ফ্যামিলিতে কি রয়েছে? অটোক্রেসি, হিপোক্রেসি, লুনাসি, ডেমোক্রেসি? বোর্ডও গরমে পাগলে গেছে, আমার মনে হচ্ছে গরমের জন্য বোর্ডও গেছে। হুম, চলো, কি বলেছিল? লোমাবের ফ্যামিলির লুনাসি বা পাগলামি রয়েছে, এই জন্যই বোর্ডটাও পাগলে গেছে। ঠিক আছে, লুনাসি। আবার সেম সমস্যা, নিচ্ছেই না, পোলই নিচ্ছে না। নেক্সট, আফটার দ্য ম্যারেজ ইজ কমপ্লিট শুভকপ শাউটস আউট ফর সাম। ম্যারেজ কমপ্লিট হওয়ার পরে শুভকপ কিসের জন্য চিৎকার করছিল, মানে কিসের জন্য শাউট করেছিল? চিৎকার নয়, ফর ওয়াটার, ফর শ্যাম্পেন, ফর ওয়াইন, ফর মিল্ক? ওকে, আফটার ম্যারেজ চুবুকপ শাউটস ফর শ্যাম্পেন, অপশন 2। নেক্সট, লোমভ বট হিজ ডগ গেস ফ্রম। লোমভ কার থেকে গেসকে কিনেছিল? শিরানোভা, মিরনভ, চুবুকভ, নাতালিয়া? পিডিএফ ডেসক্রিপশন বক্সে একটা পিন করা লিংক থাকবে, সেই লিংকে গিয়ে পেয়ে যাবি, পিনড লিংকে পেয়ে যাবি ডেসক্রিপশন বক্সে।
চলো, ফুল স্টপ হয়ে গেছে। মিরনভের থেকে কিনেছিল। ওকে, ফাইনালি আমি একবার দেখিয়ে দিই লিডার বোর্ডটা। কৌশিক টপ করেছে, শুভজিৎ, সুস্মিতা, সন্দীপ, উম্মি সালমা, সুমন, পরেশ, অর্কজ্যোতি, আনিসু, পার্সি, হুমেরা, ভাবনা, তিয়াশা, অজয়, সৌপ্তিক, সম্প্রীতি, সুবর্ণা, মিলি, নেহা, ব্ল্যাক ডায়মন্ড। ওকে, এটা প্রথম থেকে ক্লাস করেছো তোমরা, থ্যাংক ইউ। চলো নেক্সট, why did Lomov think about taking decision about getting married? অর্থাৎ বিয়ে করার জন্য কেন ভেবেছিল? whom did he want to marry and why? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। লোমভ কেন বিয়ে করতে চেয়েছিল? বিকজ হি ওয়াজ অলরেডি 35 ইয়ার্স ওল্ড, কারণ ওর অলরেডি 35 বছর বয়স হয়ে গিয়েছে। অ্যাকর্ডিং টু হিম ইট ইজ আ ক্রিটিক্যাল এজ ফর ম্যারেজ, ইম্পর্টেন্ট একটা এজ। অ্যান্ড হি অলসো লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, কারণ ও একটা সাধারণ নর্মাল শান্ত জীবনযাপন করতে চায়, বিকজ হি হ্যাজ সেভারাল নার্ভাস ডিসঅর্ডার্স, ঠিক আছে। তাই জন্য ও রিয়েল বা আইডিয়াল লাভ খুঁজতে চায় না, হি জাস্ট ডিসাইডেড টু গেট ম্যারিড। এবার নাতালিয়াকে কেন বিয়ে করতে চেয়েছিল? বিকজ নাতালিয়া স্টিফনোভনা ইজ অ্যান এক্সিলেন্ট হাউসকিপার, খুব ভালো হাউসকিপার। শি ওয়াজ নট ব্যাড লুকিং, খারাপ দেখতে নয়, অর্থাৎ ভালো দেখতে, অ্যান্ড ওয়াজ অলসো এডুকেটেড। তো এই কোয়ালিটির জন্য হি ইজ স্যাটিসফাইড। নেক্সট, আচ্ছা, এটা হচ্ছে দুটো ঝগড়া করেছে ও অক্সেন মিডোজ নিয়ে আর স্কুইজার গেসকে নিয়ে। তার থেকেও আমি বলবো পার্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, গোটা 6 মার্কসের কোয়েশ্চেন করো না। ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক কে বলেছিল? নাতালিয়া স্টিফনোভনা বলেছিল। আচ্ছা, কেন বলেছিল, ও কাকে বলেছিল, কেন বলেছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি পাওয়া যায় তার ক্যারেক্টার সম্পর্কে? যখন ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল লোমভকে, সেই মোমেন্টে বলেছিল চুবুকভকে নাতালিয়া এই কথাটা। এই রিমার্ক থেকে এটাই বোঝা যায় যে নাতালিয়া ইজ অলসো ডেসপারেট টু অ্যাকসেপ্ট দ্য ম্যারেজ প্রপোজাল অফ লোমভ। যেই মোমেন্টে নাতালিয়া জানতে পারে যে লোমভ হ্যাভ কাম টু গিভ দ্য ম্যারেজ প্রপোজাল, সেই মোমেন্টে ও উত্তেজিত হয়ে পড়ে, বিকজ হি ইজ অলসো ডেসপারেট টু গেট ম্যারিড। She is 25 right now and still unmarried. She was very much disappointed with the missing chance of a marriage. So this expression also shows her passion for Lomov. Passion for Lomov নয়, passion for marriage করে দি। আচ্ছা, ফার্স্ট কোয়ারেল অর্থাৎ অক্সেন মিডোজের কোয়ারেলটা, অ্যাবাউট অক্সেন মিডোজ সাম আপ করে লিখে দেবে যদি আসে। নেক্সট সেকেন্ড কোয়ারেল অর্থাৎ ডগস নিয়ে কোয়ারেলটা সাম আপ করে লিখে পড়ে যাবে ভালো করে, আসবে হয়তো না, যাই হোক। আচ্ছা, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন কে বলেছিল? চুবুকভ বলেছিল। কেন বলেছিল? যখন ওই লোমভকে নিয়ে ঝগড়া হচ্ছিল সেকেন্ড টাইম, সেই সময় বলেছিল। হাউ ডিড হি গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস? যখন লোমভ ব্যাক করে তখন চুবভ ইনস্ট্যান্টলি পুট লোমভস হ্যান্ড ইনটু হিজ ডটার্স হ্যান্ড অ্যান্ড আস্ক দেম টু গেট ম্যারিড। ইন দিস ওয়ে হি গট রিড অফ হিজ আনহ্যাপিনেস। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। গো দেয়ার ইজ আ মার্চেন্ট কাম ফর হিজ গুড,
কে বলেছিল, কাকে বলেছিল, এখান থেকে সোসাইটিকে আমরা কিভাবে ডেপিক্ট করি, সোসাইটিকে ডেপিক্ট করাটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি আসে তাহলে ম্যারেজ প্রপোজাল সেই সময়কে কিভাবে ডেপিক্ট করছে সোসাইটিকে। দেখো, মার্চেন্ট বলতে রেফার করা হয়েছে লোমফকে, গুডস বলতে, পণ্য বলতে রেফার করা হয়েছে নাতালিয়াকে। এখান থেকে আমরা কি পাচ্ছি, বিজনেস লাইক মেন্টালিটি, ব্যবসার মতো একটা মেন্টালিটি, একটা হিউমিলিয়েটিং অ্যাটিটিউড, তাচ্ছিল্যের একটা অ্যাটিটিউড পাওয়া যায় সোসাইটির প্রতি, উমেনের প্রতি। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ম্যারেজ বিকামস আ বিজনেস ডিল। গ্রুমস আর লাইক দ্য মার্চেন্টস, গ্রুম বাণিজ্য করতে আসে বণিকের মতো, আর ব্রাইডস হচ্ছে তাদের পণ্য। এভাবে মেল ডমিনেটেড সোসাইটির কথা বলা আছে, যেখানে ম্যারিজেবল ডটার্স আর কনসিডার্ড অ্যাজ ইকোনমিক লায়াবিলিটি বা বার্ডেন, বোঝা, ঠিক আছে, টু দেয়ার ফাদার্স। তো আজকের ক্লাস এই অবধি, তোমাদের বেশিক্ষণের ক্লাস আমি রাখছি না, কারণ তোমরা অলরেডি 6টার পরে, 6:30টার পরে পড়তেও বসে পড়বে। তো আজকে এখানেই আমাদের 12-এর জার্নি শেষ, তোমাদের সাথে আর হয়তো দেখাও হবে না, তোমরা এরপরে অনেক মানে বড় জায়গায় চলে যাবে, কেউ আইআইটি, কেউ ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে, কেউ নর্মালি অনার্স নিয়ে পড়বে, কেউ যে কোনো সেকশনে যেতে পারো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, ভালো করে এক্সাম দাও। রাইটিং এর জন্য সাজেশন আমি গতকাল দিয়ে দিয়েছি অলরেডি, ওখানেই হয়ে যাবে। আর যারা গ্রামারের প্র্যাকটিস করতে চাইছো তারা কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও, কারণ গ্রামার প্রচুর, যেটা অল্প কটা কোনোরকম ভাবে সাজেশন হিসেবে দেওয়া যায় না, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে যাও।